আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং স্কুলের পক্ষ থেকে আমি স্বাগতম জানাচ্ছি হুসাইন আলী। তো তোমরা যারা এখন আছো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের দ্বিতীয় ক্লাসে। যারা ক্লাসটা দেখতেছো লাইভ তারা একটু লিংকটা ওই অনলাইন বেসে অপো গ্রুপে একটু সেন্ড করে দাও। ঠিক আছে, একটু সেন্ড করে দাও তোমরা যারা এই লাইভটা দেখতেছো। ওকে, ঠিক আছে। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু তোমাদেরকে দেখতে পারতেছি, তোমাদের কমেন্ট গুলোকেও দেখতে পারতেছি। ঠিক আছে, হ্যাঁ, শুরু করতেছি। সো তোমরা গত ক্লাসে কিন্তু দেখেছো টাইপ 1 এর অঙ্কটা। হ্যাঁ, টাইপ 1 এর অঙ্কগুলো দেখেছো। সেই টাইপ 1 এর অঙ্কগুলোতে কি মূল বিষয়টা কি ছিল? আমাকে সাউন্ড ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা? আমি কিন্তু এখানে ঠিকভাবে শুনতে পারতেছি। তোমরা শুনতে পারতেছো কিনা একটু আমাকে জানাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো। আমার সাউন্ড কি ঠিকভাবে শোনা যাচ্ছে? আচ্ছা, টাইপ 1 এর অঙ্কগুলো ছিল হচ্ছে লব্ধির মান, দিক, অবস্থান এবং প্রকৃত কোণ। ঠিক আছে, এই এই টাইপের যদি কোনো কিছু চাই তাহলে সেটা হচ্ছে মানে ফোর্থ সিস্টেমের টাইপ 1 এর অঙ্ক। ঠিক আছে, টাইপ 1 এর অঙ্ক। তো টাইপ 1 এর অঙ্ক আমি গত ক্লাসে একটা করে দিয়েছি। আমি আরো দুইটা করার চেষ্টা করব আজকে। ঠিক আছে, টাইপ 1 এর অঙ্ক দুইটা করার চেষ্টা করব। ঠিক আছে। তো তোমাদের বইয়ে আমি অঙ্কটা তুলে দিচ্ছি, যেহেতু আমি অপটিমাম দেখে করা দিয়েছি। আমি আবারও দুঃখ প্রকাশ করতেছি, কারণ আমি আসলে প্রযুক্তি বইটা সংগ্রহ করতে পারিনি। বাট আই হোপ আমি আজকের ক্লাসটা সম্পূর্ণ করার পরে তোমাদের এইচডব্লিউ বলো কোন অঙ্কগুলো করতে হবে কোন অঙ্কগুলো করতে হবে না, সেই অঙ্কগুলো আমি আহ তোমাদেরকে কিন্তু মানে পাঠিয়ে দিব যে কোন অঙ্কগুলো তোমাদের করতে হবে আর কোন অঙ্কগুলো করতে হবে না। ঠিক আছে। সো এই জিনিসগুলো নিয়ে তোমাদের চিন্তা হওয়ার কিছু নাই। আমার কাছে পড়তেছো, দ্যাট মিন্স তোমাকে আমি সর্বোচ্চ চেষ্টা করব যে আমি যতটুকু জানি সেটা যেন তোমাদেরকে জানাতে। ঠিক আছে। এবং আমি এই জন্য তোমাদের কিন্তু কোঅপারেশনটা অনেক জরুরি। তোমরা যদি কোঅপারেট হও তাহলে কিন্তু আমি আমার সর্বাত্মক চেষ্টা করব আমি যতটুকু জানি ঠিক সেই জিনিসটা তোমাদেরকে জানিয়ে দিতে, এবং তোমাদেরকে এখন থেকেই ডিপার্টমেন্টে যেন প্রো করতে পারি, এটাই এই কোর্সের মূল উদ্দেশ্য। ঠিক আছে। ঠিক আছে, এবং আমি এই জন্য তোমাদের কিন্তু কোঅপারেশনটা। তো তোমাদের একটা অঙ্ক আমি লিখে দিতেছি, সেই অঙ্কটা একটু দেখো। আমি কিন্তু বেসিক্যালি প্রযুক্তি বই ফলো করি, বাট এর অর্থ এই নয় যে শুধুমাত্র তুমি শুধু প্রযুক্তির অঙ্কগুলোই পারবে, অন্য অঙ্কগুলো পারবে না, এমনটা হবে না। ঠিক আছে, আমি পড়ানোর পরে আমার কোনো একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে এর অর্থ হচ্ছে ওই চ্যাপ্টারে যে কোনো বই থেকে যদি তুমি করো না কেন তুমি হচ্ছে পারবে। আমার কিন্তু এইভাবেই আমি পড়াই, যদিও আমি প্রযুক্তি ফলো করি, বাট এমন ভাবে পড়াবো যাতে তোমাদের অন্য বই থেকে যদি দেয় তাহলেও তুমি এই জিনিসটা করতে পারো, এরকম অ্যাবিলিটি যেন তোমাদের থাকে। ঠিক আছে।
এবং তোমাদের পর্যাপ্ত ক্লাস নেব, ঠিক আছে, কোনো তাড়াহুড়োর কিছু নাই। আর তোমাদের তো অনেক সময়, তাই না? তোমরা এখানে আসার অনেক সময়, আমি চেষ্টা করব যে আহ তোমাদের 5-6 মাসে এই কোর্সটাকে কমপ্লিট করতে, বাট এর থেকেও যদি বেশি লাগে তোমরা একেবারে ইয়ে হইও না। আমি চাই যে তোমরা কিছু শেখো, ঠিক আছে, আমার এটাই চাওয়া। আমি যতগুলো প্রাইভেটই পড়াই না কেন, ব্যাচ পড়াই না কেন, আমার চাওয়া পাওয়া একটাই, যে আমার স্টুডেন্ট যেন কিছু শেখে, ঠিক আছে, কিছু শেখে। মানো দিক বের করো। তো চিত্রটা কি, চিত্রটা একটু দেখাই। তোমাদের যে ফ্রি কোর্সটা আমি নিয়েছিলাম ওখানে কিন্তু বেশি অঙ্ক করার সুযোগ পাইনি, কারণ আমার আসলে সময়ের স্বল্পতা ছিল। বাট তোমাদের ক্ষেত্রে কিন্তু এমনটা হবে না, ঠিক আছে, তোমরা এই জিনিসটা মিলিয়ে নিও, তোমাদের ক্ষেত্রে এমন হবে না যে তোমাদেরকে সময়ের অজুহাত দিয়ে তোমাদের থেকে অঙ্ক করাবো না, এমনটা না, ঠিক আছে। পর্যাপ্ত পরিমাণে অঙ্ক করাবো যাতে ওই অধ্যায় থেকে তোমাদের আর কোনো ধরনের সমস্যা না থাকে। তো তোমাদের এই যে একটা ষড়ভুজ দেখতে পাচ্ছ, ষড়ভুজ কিভাবে, এর হচ্ছে 6টা বাহু, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে, ষড়ভুজ। এরপরে বলছে এই ষড়ভুজের এই যে এই চিত্র অনুযায়ী ফোর্স গুলো দেয়া আছে, আমি একটু আঁকানোর চেষ্টা করি, এখনো হয়নি। 5 6 7, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8। আচ্ছা, তোমাদের আহ একটা ভালো কথা যে লাইভে তোমরা খুবই কম ক্লাস করছো। আই হোপ যে তোমাদের এটাই প্রথম লাইভ বা অনলাইনে ক্লাস হচ্ছে। আমার যদিও এক্সপিরিয়েন্স আছে, তবে তোমাদের থেকে অবশ্যই ফিডব্যাকটা নিব, আমি সেটাকে পজিটিভ ভাবেই নিব, ঠিক আছে। আমি খুব বেশি এক্সপার্ট যে তেমনটাও বলতে পারতেছি না, অফলাইনে এক্সপার্ট হতে পারি, বাট অনলাইনে খুব বেশি কিন্তু এক্সপার্ট না। সো তোমাদের কিন্তু হেল্পটা অনেক বেশি জরুরি। ওকে, তো তোমরা কিন্তু একটা দেখতে পারতেছো একটা ষড়ভুজ, এবং এই অনুসারে বলগুলো কাজ করতেছে। বল এখানে এইদিকে কাজ করতেছে, এটা কাজ করতেছে এইভাবে 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 এইভাবে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা আমরা এখন সলভ করার চেষ্টা করি। কি করব আমরা, দেখো, আমরা যখন অঙ্কগুলো করেছি, এই যে এই ফোর্স এই ফোর্স এই ফোর্স আর এই ফোর্স, এই জিনিসগুলো কি ইনক্লাইন্ড অবস্থায় আছে না? আমরা কিন্তু এই জিনিসগুলোকে কি করব, সলভ করব। তো এই ইনক্লাইন্ডেশন, এই যে এত হেলানো ভাবে আছে, এই হেলানো জিনিসগুলোকে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু কোনো কোণ বলে দেয়নি। আমাদের কি কোনো কোণ বলে দিয়েছে? আমাদের কিন্তু কোনো কোণ বলে দেয়নি। তো তোমরা জানো, তোমরা অনেক মেধাবী আমি বিশ্বাস করি। তোমরা জানো যে বহুভুজের অন্তস্থ কোণের সূত্র, অন্তস্থ কোণের সূত্র, এটা হচ্ছে বহুভুজের অন্তস্থ কোণের সূত্র। সেটা অনুসারে আমরা লিখতে পারি, অন্তস্থ কোণের সূত্র সমান সমান লেখা যায় 2n-4 ইন্টু হচ্ছে 90 ডিভাইডেড বাই n। এটা হচ্ছে বহুভুজের অন্তস্থ কোণের সূত্র। ওকে, যে কোনো ধরনের বহুভুজ, বহুভুজ বলতে বোঝাইতেছে চতুর্ভুজের 4টা বাহু থাকলে চতুর্ভুজ, 5টা বাহু থাকলে পঞ্চভুজ, অর্থাৎ তোমাদের এই 3-এর অধিক যখন বাহু থাকবে, সেই সেই ক্ষেত্রে যে ভুজ গঠন করবে, সেই ভুজ গঠনের জন্য অন্তস্থ কোণের পরিমাণটা কত হবে, সেটাই হচ্ছে আমরা আসলে এই সূত্রের মাধ্যমে বের করব। এই সূত্রটা হচ্ছে 2n-4 গুণন 90 ডিভাইডেড বাই n। ওকে, তো আমরা যেহেতু ষষ্ঠভুজ নিয়ে চিন্তা করতেছি, তাহলে এই ষষ্ঠভুজের অন্তস্থ কোণটা কত হবে, 2 গুণন 6-4 গুণন 90 ডিভাইডেড বাই 6। তাহলে আমাদের আসতেছে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে বহুভুজের অন্তস্থ কোণের মানটা কত, এই যে এই জিনিসগুলো হচ্ছে আমাদের অন্তস্থ কোণ। এই অন্তস্থ কোণের মানগুলো কত, এই অন্তস্থ কোণের মান হচ্ছে 120 ডিগ্রি করে। ওকে, তাহলে 120 ডিগ্রি যদি হয়, তাহলে দেখো আমরা জানি যে এইটা এই পর্যন্ত যদি বর্ধিত করে দেই, তাহলে আমরা এই যে টোটাল কোণটা জানি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি হয়, তাহলে আর এই কোণটা হচ্ছে যদি 120 হয়, তাহলে এই কোণটা কত ডিগ্রি, অবভিয়াসলি 60 ডিগ্রি।
ঠিক একই ভাবে আমরা কিন্তু এটাও করতে পারি, এটা যদি 120 হয় তাহলে এইটুকু হবে আমাদের 60 ডিগ্রি। তোমাদের এখানে কি কোনো সমস্যা আছে আমাকে একটু জানাও তো। আমার মনে হয় না যে সমস্যা আছে। আচ্ছা, তোমাদের অপটিমামের এই পেজটা হচ্ছে 12 পেজ, 12 পেজের 18 নাম্বার। আচ্ছা, বাম দিকে সরালে, ওকে ঠিক আছে, আমি সরাইতেছি। এখন দেখা যায়। ওকে, তোমাদের হ্যাঁ, তোমাদের ফিডব্যাক অনুসারে যে তোমাদের যারা রেকর্ড ক্লাসগুলো দেখো, তোমাদের অনেক সময় মনে হয় যে স্লো হয়ে যাচ্ছে, বা আমি আসলে তোমাদের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করি, এই জিনিসগুলো একটু বিরক্তিকর যারা রেকর্ড ক্লাস দেখো, বা তোমরা যখন রেকর্ড ক্লাসটা দেখবে। এই জন্য আমি তোমাদের একটা কথা বলে রাখি, যখন আমি স্ট্রেটলি করে যাব, ফাস্টলি করে যাব, আমি আমার মোশনে করে যাব, যদি তোমাদের সমস্যা থাকে তুমি কিন্তু সাথে সাথে এই জিনিসটা কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? তুমি কমেন্ট করা না পর্যন্ত আমি কিন্তু সেই বিষয়টা আর রিপিট করব না। তুমি কোনো বিষয়ে ডাউট ফিল করতেছো, তোমার ক্লিয়ার হচ্ছে না, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, তাহলে আমি চেষ্টা করব সেই জিনিসটাকে আবার রিপিট করতে। আর যদি না করো তাহলে কিন্তু আমি আর রিপিট করব না। সো আই হোপ যে বিষয়টা বুঝতে পারছো। ওকে, ওকে। তাহলে দেখো, এটা 120 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি, তাহলে আমরা কিন্তু এই দুইটার জন্য পাইছি। ঠিক একই ভাবে দেখো, ঠিক একই ভাবে আমরা একটু যদি চেষ্টা করি, এই যে এই লাইন বরাবর যদি টানি, দেখো এই যে এই লাইন বরাবর যদি টানি, এত ডিগ্রি কোণ কত ডিগ্রি বলো? 120 ডিগ্রি। এই জিনিসটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। আর তাহলে এই যে এই কোণটা কত ডিগ্রি আমাদের? 60 ডিগ্রি, তাই না? এই কোণটা কত ডিগ্রি আমাদের? 60 ডিগ্রি। তাহলে এটা এটা এভাবে চলে গেছে। যদি চলে যায়, দেখো একেবারে ঘিসিমিসি অবস্থা, অনেক বাজে অবস্থা হচ্ছে, একটু দেখো তাও। দেখো আমাদের এই জিনিসটা যদি কত ডিগ্রি হয়, এই জিনিসটা কিন্তু 60 ডিগ্রি আছে, কারণ এইটাও যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও কিন্তু আমাদের 60 ডিগ্রি। ওকে, আরেকটা জিনিস দেখো, এটা যেহেতু আমাদের সুষম ষড়ভুজ, তাহলে আমি যদি এই দিক দিয়ে যদি একটা সরলরেখা টানি, তাহলে অবশ্যই এখানে কি করবে? অবশ্যই একটা একে 60 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি হবে। আমাদের কোনো একটা জিনিস সুষম, সুষম মানে কি? সমভাবে বণ্টিত। তাহলে আমি এই সুষম একটা ত্রিভুজকে বা সুষম বহুভুজের যে কোনো একটা কোণকে যদি দ্বিখণ্ডিত করি, তাহলে এই কোণটাও 60 ডিগ্রি হবে, আমার ঠিক একই ভাবে এই কোণটাও 60 ডিগ্রি হবে। ওকে, তাহলে এই যদি এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, ঠিক একই ভাবে আমি যখন এই জায়গাতে সমদ্বিখণ্ডিত করব, এই কোণটাও কিন্তু 60 ডিগ্রি হবে। বিষয়টা কি বোঝা যাচ্ছে? যদি বোঝা যায়, আমরা তাহলে এই জিনিসগুলোকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখি। আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি। দেখো এই 5 কিলো নিউটন বা 5 কিপ, এই কিপটা কোন দিকে কাজ করতেছে? এই দিকে কাজ করতেছে। তোমরা যারা প্রথম ক্লাসটা করেছো তারা জানো, তোমরা যারা প্রথম ক্লাস করেছো তারা কিন্তু জানো যে আমরা ফোর্সটা হচ্ছে একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশিকে কি করতে পারি? আমরা স্থানান্তর করতে পারি। তো আমরা এটাকে স্থানান্তর করে এই জায়গাতে স্থান করেছি, এরপরে এটাকে মান এবং দিককে চেঞ্জ না করে এই জায়গাতে নিয়ে আসছি, তাহলে এই জিনিসটা কত হবে আমাদের? 6 কিপ আর কত ডিগ্রিতে কাজ করতেছে? 60 ডিগ্রিতে কাজ করতেছে। এরপরে দেখো এই যে এটাকে আমরা কি করছি, এটাকে যদি আমরা কি করি, এখান থেকে স্থানান্তর করে এখানে নিয়ে আসি, তাহলে সেটা দেখো ভূমির সাথে কত ডিগ্রি কোণে আসছিল? 60 ডিগ্রি কোণে, তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণে অবস্থান করতেছে। ওকে, আমরা কিন্তু এটা নিছি। তারপরে এই যে এই ফোর্সটাকে আমরা কি করব? স্থানান্তর করে এখানে নিয়ে আসবো। তাহলে এই ফোর্সটা কি হবে? মান এবং দিককে আমাদের চেঞ্জ করা যাবে না। তাহলে এটা 5, এটা 6, এটা 7, এটা 8। ওকে, এরপরে এই যে এই ফোর্স দেখো, এই ফোর্সটা কিভাবে আছে? এই ফোর্সটাকে আমরা কি করব? দেখো এই ফোর্সটা কিন্তু এই ফোর্সটাকে আমি যদি নিয়ে আসি, দেখো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই জিনিসটাও কি 60 ডিগ্রি, অর্থাৎ ভূমির সাথে সে কত ডিগ্রি কোণে আছে?
60 ডিগ্রি কোণে আছে। তাহলে ভূমির সাথে সে কত ডিগ্রি কোণে আছে? 60 ডিগ্রি কোণে কতটুকু কাজ করতেছে? 9 কিপে কাজ করতেছে। এরপরে এই ফোর্সটাকে যদি আমি নিয়ে আসি, দেখো এই ফোর্সটাও আমি যদি এই যে এই বরাবর নেই, তাহলে দেখো এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটাও কিন্তু আমাদের 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমরা কি করব? স্থানান্তর করে এই জায়গাতে যদি নিয়ে আসি, তাহলে এটাও আমাদের 60 ডিগ্রি। সেটা কত কিপ? 10 কিপ। এই ডায়াগ্রাম কি বুঝছো তোমরা? ওকে, আচ্ছা তোমাদের আরেকটা কথা বলি। আমি গত ক্লাসে তোমাদের বলেছি, যেহেতু আমরা অনলাইন ক্লাস নিতেছি এবং আমার সময়টা অনেক লিমিটেড, প্রায় 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে? সো এই সময়ে তোমরা চেষ্টা করবা যে নোট না করার, কারণ পরবর্তীতে তোমার কিন্তু এখন বুঝো, একটু মাথা ফ্রেশ করে এখন জিনিসগুলো বুঝো। ঠিক আছে, আমি যেগুলো জিনিস দরকার সেগুলো রেকর্ড অবস্থায় থাকবে, তোমরা রেকর্ড করার সময় নোট করিও। এখন নোট করার প্রয়োজন নাই, তোমরা এখন মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের পুরোপুরি ডায়াগ্রাম কিন্তু এই জিনিসটা পাইছি। আমরা কি করি? আমরা করি কি, এই যে এই জিনিসটা মিশায় দিই। আমরা কিন্তু এটা আর দরকার হচ্ছে না। তো আমি কি করব? আমাদের কিন্তু টাইপ 1 করতেছি। টাইপ 1 এর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? সামেশন হরাইজন্টাল বের করতে হয় এবং সামেশন ভার্টিক্যাল বের করতে হয়। আমি ধরতেছি যে ডান দিকের ফোর্স গুলো পজিটিভ, অর্থাৎ ওই দিকের ফোর্স গুলো পজিটিভ কাজ করবে আর এই দিকের ফোর্স গুলো নেগেটিভে কাজ করবে। দেখো 5, তাহলে 5 সরাসরি ওইদিকে কাজ করতেছে। এরপরে এই ফোর্সকে আমাদের কি করতে হবে? 2 ভাগে ভাগ করতে হবে। তো ভাগ করার নিয়ম তো তোমরা অলরেডি জানো, যে এটাকে 6, এর সাথে কোণ আছে, তাহলে যার সাথে কোণ সে হবে কজের উপাংশ, এবং কজের উপাংশ হলে বাকিটা হবে সাইনের উপাংশ। তাহলে এটা হবে সাইনের উপাংশ। ঠিক একই ভাবে আমি যদি এটাকে ডিভাইড করি, এটা হবে কি 7। দেখো এটা হচ্ছে কোণের উপাংশ, তাহলে এটা হবে 6 cos 60 ডিগ্রি। কারণ আমি তোমাদের বলছি যে যার সাথে থিটা থাকবে সে হবে cos, বাকিটা হবে sin। ঠিক একই ভাবে আমি যদি এইটাকে উপাংশে বিভক্ত করি, দেখো এইটা কোণ, তাহলে এই যে এটা হবে আমাদের কোণ, তাহলে কোণের বিষয়টা হবে কি আমাদের cos এর উপাংশ 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 9 sin 60 ডিগ্রি। ঠিক একই ভাবে একে যদি আমি বিভক্ত করি, 2 ভাবে হবে, তাহলে 10 cos 60 ডিগ্রি। কারণ কেন? কারণ এই যে কোণ আর এই কোণ কি আমাদের সমান কোণ বা একক কোণ, একই রকম কোণ। ঠিক আছে, আমরা কিন্তু বিভক্ত করছি একেবারে। সো তোমরা যখন প্রো হয়ে যাবা, তোমরা তোমরা পারবা? বাকি অংশটা পারবা? বাকি অংশটা কি তোমরা সবাই পারবা? যদি পারো তাহলে আমি অন্য আরেকটা অঙ্ক, ক্রিটিক্যাল অঙ্ক করে দিব। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা করে দেই, বাকি প্রসেসটা আবার তোমাদের কাছে রিভাইজ হয়ে যাবে। তো দেখো ডান দিকের ফোর্স এটাও কিন্তু ডান দিকে কাজ করতেছে, তার মানে কি ওই জিনিসটা হচ্ছে পজিটিভ 6 cos 60 ডিগ্রি। তারপরে দেখো এরপরে হরাইজন্টাল দিকে এই যে এই ফোর্সটা এই দিকে কাজ করতেছে, তাহলে এই দিকে যদি কাজ করে হবে নেগেটিভ, কারণ আমি ডান দিকে পজিটিভ ধরেছি 7 cos 60 ডিগ্রি। এরপরে দেখো এই যে এটা এই ফোর্সটা কোন দিকে কাজ করতেছে? বাম দিকে, এই জন্য নেগেটিভ। এরপরে এই ফোর্সটা বাম দিকে কাজ করতেছে নেগেটিভ 9 cos 60 ডিগ্রি। এরপরে এই যে দেখো এই ফোর্সটা ডান দিকে কাজ করতেছে, সেটা হচ্ছে কত? পজিটিভ। ওই দিকে কাজ করলে, ডান দিকে কাজ করলে পজিটিভ, কারণ আমি পজিটিভ ধরে নিছি। ওকে, এটা ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালু আসে, -3 কিপ। এখন তোমাদের আমি গত ক্লাসেই বলছি, যদি কোনো একটা অজানা মান, এটা কিন্তু একটা অজানা মান বের করতেছি সামেশন হরাইজন্টাল, এই অজানা মান আমি ধরে নিছি পজিটিভ ডান দিকে। এখন অজানা মান আমি তখন বলছি যে অজানা মান যদি নেগেটিভ আসে, তার অর্থ হচ্ছে তুমি যেই দিক ধরে নিছো, আমি অজানা মানকে ধরে নিছি কি ওই দিকে পজিটিভ, বাট নেগেটিভ আসছে। নেগেটিভ আসলে বোঝায় যে তুমি যেই দিকে ধরে নিছো তোমার ধরাটা ভুল হয়েছে, দিক হবে তার বিপরীত দিকে। তাহলে দিক ধরে নিছি ওই দিকে, যেহেতু নেগেটিভ আসছে তাহলে দিক হবে কোন দিকে? তার বিপরীত দিকে। এই বিষয়টা কি বুঝছো? আমাকে একটু জানাও। হ্যাঁ, পারার কথা।
তাও করে দিই। সামেশন ভার্টিক্যাল উপরের দিকে হচ্ছে পজিটিভ। তাহলে দেখো আমার উপরের ফোর্স গুলো কি কি, এই যে দেখো 6 sin 60 ডিগ্রি, আমি উপরের দিকে ফোর্স গুলো পজিটিভ ধরতেছি, তাহলে 6 sin 60 ডিগ্রি প্লাস এই যে দেখো 7 sin 60 ডিগ্রি, এটা উপরে কাজ করতেছে। এরপরে এই যে দেখো 9 sin 60 ডিগ্রি, এটা কিন্তু নিচে কাজ করতেছে, 9 sin 60 ডিগ্রি এটা নিচে কাজ করতেছে। এরপরে 10 sin 60 ডিগ্রি, এটাও নিচের দিকে কাজ করতেছে, এই জন্য নেগেটিভ। ঠিক আছে, এরপরে আর কোনো ফোর্স আছে? আর কোনো ফোর্স নাই। এটা ক্যালকুলেশন করার পরে আমাদের যে মান আসবে সেই মানটা হচ্ছে -5.19 কিপ। এখন আমি তোমাদের বলেছিলাম একই কথা, এখানেও যা বলছি এখানেও একই কথা, অজানা মান নেগেটিভ আসার অর্থ আমি যেদিকে ধরেছি দিকটা ধরা ভুল হয়েছে, আমার দিকটা উল্টায় দিতে হবে। তাহলে আমি ধরছিলাম কোন দিকে, উপরের দিকে পজিটিভ, কিন্তু আসছে নেগেটিভ, তার মানে আসলে দিক হচ্ছে নিচের দিকে। বিষয়টা বুঝছো? বুঝলে ভালো, তোমরা একটু আমাকে জানাও। না, এখানে তোমাদের গুড একটা কোশ্চেন করছো, কিপ বলতে বোঝায় হচ্ছে কিলো পাউন্ড। এখানে কিপ হচ্ছে, এই কিপস হচ্ছে কে মানে বোঝাইছে কিপস, আর এই কিপস হচ্ছে কিলো পাউন্ড। এই হচ্ছে কিলো পাউন্ড, যেটা অর্থ হচ্ছে 1000 পাউন্ড। ঠিক আছে, অর্থাৎ এক কিপ সমান সমান 1000 পাউন্ড। এটা তোমরা হচ্ছে নাও। আর শোনো, আমাকে অবশ্যই আজকে গ্রুপে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো দিবে, কারণ আমি তোমাদেরকে প্রমিস করেছি যে তোমাদের আসলে কি করার প্রয়োজন নেই, নোট করার প্রয়োজন নেই, আমি তোমাদের নোট প্রোভাইড করব। তো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আমার নোটগুলো, প্রতিদিনের ক্লাস নোটগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করব, যাতে করে তোমাদের আর নোট করার প্রয়োজন না হয়। ঠিক আছে, তোমরা কি করবা, শুধুমাত্র অঙ্কগুলো প্র্যাকটিস করবা। ঠিক আছে, তো আমাদের আর এই জিনিসটা দরকার নাই, আমরা কিন্তু করে ফেলছি। এখন আমাদের কি করতে হবে, তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে ওই গ্রুপে সেন্ড করবা, সবার হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, আমরা এখন কি পাইছি, সামেশন হরাইজন্টাল পাইছি এবং সামেশন ভার্টিক্যাল পাইছি। আমরা এখন কি দেখাবো, এর অবস্থানটা দেখাবো। সো আমাদের সামেশন হরাইজন্টাল কোন দিকে কাজ করতেছে, বাম দিকে। সামেশন হরাইজন্টাল কাজ করতেছে বাম দিকে, এবং সামেশন ভার্টিক্যাল কাজ করতেছে আমাদের নিচের দিকে। সো তোমরা যারা প্রথম ক্লাসটা করেছো, আমি তোমাদের ভেক্টর দিয়ে খুব সুন্দরভাবে বোঝাইছিলাম যে ভেক্টরের অবস্থানটা কোথায় হবে, যে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরকে নির্দেশ করে, যেহেতু এটা ফোর্স একটা কি ভেক্টর রাশি, তবে ওদের কর্ণ বরাবর লব্ধি বল কাজ করে, তাহলে এই বরাবর হচ্ছে লব্ধি কাজ করবে। তো এই লব্ধিটার মান কত হবে, এদের মধ্যবর্তী কোণ কিন্তু আমাদের 90 ডিগ্রি। তো আমরা সূত্র কি জানি, আমরা লব্ধির সূত্র কি জানি, লব্ধির মানের সূত্রটা লিখে দিছিলাম, রুট ওভার সামেশন হরাইজন্টাল স্কোয়ার প্লাস সামেশন ভার্টিক্যাল স্কোয়ার প্লাস 2 সামেশন হরাইজন্টাল ইন্টু সামেশন ভার্টিক্যাল ইন্টু কস আলফা। ঠিক আছে, এখানে আলফার মানটা কত, 90 ডিগ্রি, কিন্তু আমি বলছি দুই ভেক্টরের মধ্যবর্তী কোণটাই হচ্ছে আমাদের আলফা, সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আর এর মানটা কত হবে, দেখো সামেশন হরাইজন্টাল স্কোয়ার সামেশন ভার্টিক্যাল স্কোয়ার, আর এই কজ আলফার কস 90 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে আমাদের 0। এটা 0 দ্বারা গুণ করে দিলে টোটালটাই 0, তাহলে সরাসরি আমাদের কিন্তু এই সূত্রটা বের হয়, যেটা হচ্ছে তোমাদের বইয়ে সরাসরি দেয়া আছে। অর্থাৎ লব্ধির মানের সূত্র হচ্ছে সামেশন হরাইজন্টাল স্কোয়ার প্লাস সামেশন ভার্টিক্যাল স্কোয়ার, বাট মূল সূত্রটা কিন্তু এই যে এইটা। ওকে, তো আমি এখন এখানে কি করব, মানগুলো বসে দিব। তোমাদের আমি গত ক্লাসের অঙ্কটা করানোর সময় বলছি যে এখানে আসলে নেগেটিভ বের হয়েছে, এখানেও কিন্তু নেগেটিভ বের হয়েছে, বাট এখানে যখন তুমি করবা তখন কিন্তু মান শুধু বসাবা। এখানে আমি গত ক্লাসেও বলছি, আবারও বলতেছি যে নেগেটিভ বলতে বোঝায় যে এটা তোমাদের দিকটা কি, নেগেটিভ বলতে বোঝায় নেগেটিভ পজিটিভ দ্বারা বোঝায় এর দিকটা। আলটিমেটলি আমাদের মান যেহেতু বের করতেছি, লব্ধির মানটা কতটুকু, তাহলে আমাদের আর দিকের প্রয়োজন নেই, আমরা যেহেতু এখানে দিকটা অলরেডি দেখে দিছে, এজন্য আমাদের আর দিকের প্রয়োজন নেই। তো আমাদের সামেশন হরাইজন্টালের মান কিন্তু 3 স্কোয়ার, আর সামেশন ভার্টিক্যালের মান হচ্ছে 5.19 হোল স্কোয়ার। সো এটা ক্যালকুলেশন করলে
সো এইটা ক্যালকুলেশন করলে তোমাদের হচ্ছে লব্ধি এর ভ্যালু বের হবে, তোমাদের লব্ধি এর ভ্যালু বের হবে 6 কিপ। হ্যাঁ, আর আমরা জানি কি আরেকটা জিনিস জানি, এখন আমরা কি বের করব, এটা তোমাদের অ্যান্সার। আমাদের লব্ধি এর মান বের করতে বলছে আর দিক বের করতে বলছে, আমরা তাহলে লব্ধির দিকটা বের করি। সো লব্ধির দিকটা কেমন হবে, লব্ধির দিক হবে, আমরা জানি যে থিটা, আমরা কিন্তু প্রথম ক্লাসে এই জিনিসগুলো আলোচনা করেছি যে লব্ধির দিক হবে যার সাথে কোণ প্লাস অপর ভেক্টর কস আলফা, অপর ভেক্টর সাইন আলফা। এইটাই সূত্র গত ক্লাসে আমি লিখে দিছিলাম। তাহলে এই মানগুলো বসায় দিই, তাহলে থিটা সমান সমান কি হবে, tan ইনভার্স আমাদের যার সাথে কোণ, আমি এই কোণটা কার সাথে নিব বলো, তোমরাই বলো আমি এই কোণটা কার সাথে নিব। তো তোমরা সব সময় কি করো, হরাইজন্টালের সাথে নাও, আমরাও সেটাই করি, হরাইজন্টালের সাথে কোণ নিছি, তাহলে এই কোণ এখানে কি হবে, কার সাথে কোণ নিলাম আমি, হরাইজন্টালের সাথে, তাহলে সামেশন হরাইজন্টাল প্লাস, এরপরে অপর ভেক্টর, এটা আমি যদি সামেশন হরাইজন্টাল নিছি তাহলে অপর ভেক্টরটা অবশ্যই এ, সামেশন ভার্টিক্যাল, তাহলে সামেশন ভার্টিক্যাল কস আলফা, আলফার মান কত 90 ডিগ্রি, আমি এখানে লিখে দিছি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে আমি এই টার্ম আর এখানে লিখলাম না কারণ এই জিনিসটা হচ্ছে আমাদের টোটালি 0। এরপরে আমাদের উপরের জিনিসটা সামেশন অপর ভেক্টর, তাহলে সামেশন ভার্টিক্যাল সাইন আলফা, তোমরা একটু মনে রাখবা যে সাইন 90 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে, সাইন আলফা মানে কি সাইন 90 ডিগ্রি, তার মানে 1 যদি হয় তাহলে আমরা আসলে এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি tan ইনভার্স সামেশন ভার্টিক্যাল ডিভাইডেড বাই সামেশন হরাইজন্টাল। সো এটাই হচ্ছে আমাদের সূত্র, যেই সূত্র হচ্ছে তোমরা বইতে দেখো, বাট মেইন সূত্রটা কিন্তু এইটা, লব্ধির দিকের মেইন সূত্রটা কিন্তু এইটা। অর্থাৎ তোমরা যখন অ্যাডমিশনে আসবা, তোমরা যখন ফিজিক্স করবা, ভেক্টর করবা, তখন কিন্তু দেখবা যে লব্ধির ভেক্টরের মানে লব্ধির দিক নির্ণয়ের সূত্র কিন্তু এই জিনিসটা। বাট তোমরা যখন ডিপার্টমেন্ট করো তোমাদের সরাসরি এই জিনিসটা ফেস করো, যেটা কিন্তু আলটিমেটলি এই জায়গা থেকে ডেরাইভ করে এইভাবে এখানে নিয়ে আসা হয়েছে। আই হোপ তোমরা বুঝতে পারছো। সো এই পাশে তো তোমাদের মনে হয় হয়ে গেছে। কজ আলফা এর মান তো সবসময় শূন্য হয়, তাহলে আমরা সূত্রটা আচ্ছা, ঘটনা হচ্ছে তোমাদের সূত্রটা কিন্তু এই জিনিসটা, এই যে এইটাই, আলফার মান অবশ্যই 90 ডিগ্রি হবে যখন তোমরা ডিপার্টমেন্টাল অঙ্কগুলো করবা, অর্থাৎ ফোর সিস্টেমের অঙ্কগুলো করবা, অর্থাৎ সামেশন হরাইজন্টাল এবং ভার্টিক্যালের অঙ্কগুলো করবা, তখন অলওয়েজ তোমাদের আলফা এর মান 90 ডিগ্রিতে থাকবে, যে কারণে কজ আলফা এর মান সবসময় 90 ডিগ্রিতে করলে তোমাদের সূত্রটা হবে এই যে এইটা, তোমরা ডাইরেক্ট এই সূত্রটা ব্যবহার করতে পারো, বাট আমি আসলে তোমাদেরকে চাই না যে গড় বাঁধা মুখস্থ করে পড়তে, আমি চাই যে একেবারে ডিটেইলস তোমরা যেন এর একেবারে ডিপ পর্যন্ত জানো। তোমরা এই সূত্রটাও লিখতে পারবা, থিটা সমান সমান এই সূত্রটাও লিখতে পারবা, যেটা হচ্ছে তোমাদের বইয়ে আছে। এখন তোমাদের ইচ্ছা তুমি কিভাবে লিখবা, আমি কিন্তু তোমাদের জানিয়ে দিছি মেইন সূত্র এইটা, মেইন সূত্র কিন্তু এইটা। ওকে, এখন আমরা কি করব, এই মানটা লব্ধির দিকের মানটা বের করব, সেটা হচ্ছে tan ইনভার্স সামেশন ভার্টিক্যাল ডিভাইডেড বাই সামেশন হরাইজন্টাল, ঠিক আছে, তাহলে tan ইনভার্স সামেশন ভার্টিক্যালের মান কত আমাদের বের করছি 5.19, আর সামেশন হরাইজন্টালের মান বের করছি 3, এটা ক্যালকুলেশন করলে তোমাদের এই মানটা আসে অ্যাপ্রক্সিমেটলি 60 ডিগ্রি, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, এখন তোমাদের যদি প্রকৃত কোণ বের করতে বলে তোমরা বের করতে পারবা না, আমাকে একটু জানাও তো তোমরা, আমি চাই যে তোমরা সবাই এই প্রকৃত কোণটা একটু জানো, যে আমাদের এই যে এই কোণটা বের হয়েছে কত 60 ডিগ্রি, এখন আমি চাচ্ছি যে প্রকৃত কোণের মানটা কত, তোমরা যারা গত ক্লাসটা করেছো তারা এই প্রশ্নের উত্তর একটু আমাকে দাও, যে প্রকৃত কোণের মানটা কত হবে, আমাকে একটু জানাও তোমরা যে প্রকৃত কোণের মানটা কত হবে।
একটু ফাস্ট জানাও, তোমরা 5 জনের মতো ক্লাস করতেছো। তোমরা কি গত ক্লাসটা করেছো? যারা গত ক্লাসটা করেছো তারা একটু আমাকে জানাও যে প্রকৃত কোণের মানটা কত হবে। প্রাণন কুমার, 240 ডিগ্রি। হ্যাঁ ঠিক আছে প্রাণন, তুমি গত ক্লাসটা করেছো এজন্য তোমাকে ধন্যবাদ। তোমরা যারা প্রত্যেকেই ক্লাসগুলো কিনেছো, হ্যাঁ তোমরা চেষ্টা করবা প্রতিদিনের ক্লাস প্রতিদিন করতে। তুমি যদি ফেলে রাখো তাহলে কিন্তু আলটিমেটলি কিছুই হবে না। ঠিক আছে, তোমাদের কিন্তু এই প্রকৃত কোণের মানটা হবে 240 ডিগ্রি। কিভাবে? আমি বলছিলাম যে পজিটিভ এক্স অক্ষের সাথে বামাবর্ত ঘুরে লব্ধির সাথে যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে আমাদের প্রকৃত কোণ। তাহলে এইটুকু হচ্ছে 180 আর হচ্ছে 60, 240 ডিগ্রি হচ্ছে প্রকৃত কোণ। ঠিক আছে। ওকে, তাহলে এই অঙ্কটা আমরা খুব সাকসেসফুলি সম্পন্ন করেছি। সো আমি বিশ্বাস করি তোমরা হচ্ছে প্রথম টাইপের অঙ্কগুলো করতে পারবা। এখন আমাকে বলো না যে ভাই প্রথম টাইপের অঙ্কগুলো কোনগুলো। আমি তোমাদেরকে চেষ্টা করব আজকে টাইপ 2 অঙ্কটাও শেষ করার। তাহলে আমি তোমাদের কি করব, পুরো তোমাদের 4 সিস্টেমের অঙ্কগুলোরই এইচডব্লিউ করতে দিব। ওকে, সো তুমি আসলে নিজেই বুঝতে পারবা যে টাইপ 1 কোনগুলো, টাইপ 2 কোনগুলো। ওকে, তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবা। আমি তোমাদেরকে বলে দিছি টাইপ 1টা হচ্ছে কি থাকবে, লব্ধির মান থাকবে, দিক থাকবে, অবস্থান বলবে এবং প্রকৃত কোণ বলবে। ঠিক আছে, এইটা হলেই তোমাদের টাইপ 1 এর অঙ্ক। ওকে, সো আমরা হচ্ছে এখন চলে যাই টাইপ 2 তে। আমরা চলে যাব টাইপ 2 তে। সো টাইপ 2 এর অঙ্কগুলো কেমন? টাইপ 2 এর অঙ্কগুলো তোমরা যারা দেখতেছো, টাইপ 2 এর অঙ্কগুলো কেমন বলো তো, কেমন হতে পারে? আমরা টাইপ 1 করেছি তাই না? টাইপ 1 এ কি করলাম, যে আমাদের ফোর্স গুলো দেয়া আছে, আমরা লব্ধির মানটা বের করছি। টাইপ 2 বলতেছে যে না, আমার আসলে লব্ধির মানটা দিয়ে দিব, তোমরা হচ্ছে একটা অজানা ফোর্স এর মান বের করো। ঠিক আছে, টাইপ 2 টা কেমন হবে, যে লব্ধির মানটা দেয়া থাকবে, তোমাদেরকে একটা ফোর্স সিস্টেমের একটা ফোর্সের মান আননোন থাকবে বা অজানা থাকবে, সেই ফোর্সের মান তোমাদের বের করতে হবে। ঠিক আছে, তো একটা টাইপ 2 তে তোমরা বুঝতে পারছো যে ফোর্সের মান অজানা থাকবে। ফোর্স অজানা থাকবে, লব্ধি দেওয়া থাকবে। আমরা টাইপ 1 এ লব্ধি বের করতেছিলাম, ফোর্স দেয়া ছিল। টাইপ 2 তে ফোর্স অজানা থাকবে, লব্ধিটা আমাদের দেয়া থাকবে। বাট তোমরা যখন টাইপ 2 এর অঙ্কগুলো করবা, তোমাদের কিছু জিনিস, 5টা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। তো আমি সেই পয়েন্টগুলো এখন লিখবো। তো তোমাদের লব্ধি নিয়ে কিছু কনফিউশন থাকে, সেটা হোসাইন ভাইয়ের কাছ থেকে সেই সমাধান বা সলিউশনটা পেয়ে যাওয়া। সেই সলিউশনটা তোমরা হচ্ছে পেয়ে যাওয়া। ঠিক আছে, তো সেই জিনিসগুলো কি, লব্ধির ক্ষেত্রে মনে রাখবা, যদি প্রশ্নে লব্ধি কথা থাকে, প্রশ্নে লব্ধি কথা উল্লেখ থাকে, তবে লব্ধি উল্টাতে হবে।
এই জিনিসটা কি লব্ধি উল্টানো বলতে বোঝায় লব্ধি যেই দিকে দেয়া থাকবে তার বিপরীত দিকে দিতে হবে। অর্থাৎ প্রশ্নে লব্ধি কথা যদি উল্লেখ থাকে তাহলে লব্ধিটাকে উল্টাতে হবে। যদি সাম্য বস্তার জন্য বলে, সাম্য বস্তার জন্য লব্ধি উল্টাতে হবে। অর্থাৎ সাম্য বস্তার জন্য যদি একটা সিস্টেম দেয়া আছে, সেই সিস্টেমে বলছে, লব্ধি কথা বলা নাই, বলছে সাম্য বস্তার জন্য, তাহলে যে লব্ধিটা দেয়া থাকবে সেটাও উল্টাতে হবে। বাট যদি সাম্য অবস্থায় আছে, সাম্য অবস্থায় আছে এই কথা যদি কোনো জায়গায় লেখা থাকে তাহলে লব্ধিটাকে উল্টানোর প্রয়োজন নেই, উল্টাতে হবে না। এই পয়েন্টগুলো তোমাদের একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন কোনো জিনিসই তোমাদের কাছে মুখস্থ না হয়, বাট যতটুকু করতে নাই বা যতটুকু আসলে মুখস্থ না করলে হবে না, ঠিক ততটুকুই আমি তোমাদেরকে চাইবো যে মুখস্থ করাতে। বাকি জিনিসগুলো কিন্তু তোমাদের বুঝেই আসবে। ওকে, প্রশ্নে লব্ধি কথা, আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের ধরো দেখো এরকম দেয়া আছে, ফোর্স গুলো এইভাবে কাজ করতেছে, ধরো এইভাবে কাজ করতেছে, তো এরা কিন্তু একটা কমন বিন্দু থেকে কাজ করতেছে, তাই না? সো কমন বিন্দুটি স্থির, কমন বিন্দুটি স্থির যদি বলা থাকে তবে লব্ধি উল্টাতে হবে না। অর্থাৎ এই যে কমন বিন্দুটা, এই কমন বিন্দুটা যদি বলে দেয় স্থির, তাহলে লব্ধিটাকে উল্টানো প্রয়োজন নেই। এরপরে আমার যদি এমনটা হয় যে লব্ধি কথা বলা নেই, লব্ধি কথা বলা নেই, আর দেয়া আছে, ঠিক আছে? লব্ধি কথা বলা নাই, প্রশ্নের কোনো জায়গাতে লব্ধি কথা নাই, তবে আর দেয়া আছে, তখন আর কে বল ধরে অঙ্ক করতে হবে। আর দেয়া আছে তখন আর কে উল্টানোর প্রয়োজন নেই, উল্টাতে হবে না। সো তোমরা এই 5টা টপিক একটু মনে রাখিও, কারণ এই 5টা জিনিস তোমাদের একটু প্রয়োজন আছে। ওকে, এই 5টা জিনিসের। ওকে, আমরা তাহলে এগোই। এই 5টা জিনিস তোমরা একটু নিজে নিজে মুখস্থ করিও, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো তুমি যদি না জানো তাহলে কিন্তু তোমার অঙ্ক হতেও পারে নাও হতে পারে, কারণ তুমি এই জিনিসটাকে যদি ভালোভাবে পিক করতে পারো, সঠিকটা পিক করতে পারো তাহলে হবে। আর এছাড়া কিন্তু এই অঙ্কটাকে টাইপ 2 অঙ্কগুলো তুমি কিন্তু ভুল করে ফেলবা। সো অঙ্কটা খুব বেশি কঠিন না, এই জিনিসগুলো তোমার একটু মনে রাখতে হবে। সো আমরা একটা সো এখন আমরা কিন্তু অলরেডি সবকিছু জানি, টাইপ 1 এ করার সময় আমরা অনেক কিছু জেনে ফেলছি, টাইপ 2 তে শুধুমাত্র অ্যাডিশনালি এতটুকু জিনিসই জানতে হবে, বাকি জিনিস কিন্তু টাইপ 2 এ টাইপ 1 এর মতোই। ওকে, তো আমি চেষ্টা করব তোমাদেরকে যতটা সম্ভব ট্রিক্সে করানো যায়, ঠিক আছে? আমি এটাই চাইবো, তোমাদের কোঅপারেশন লাগবে, তোমরা নিয়মিত ক্লাস করবা, নিয়মিত নোট করবা, তোমাদের কিন্তু প্রেসার হবে না, সপ্তাহে 3 দিন করাইতেছি, তোমাদের আই হোপ প্রেসার হবে না। ওকে, তো আমরা টাইপ 2 এর অঙ্কগুলো আমরা একটু করার চেষ্টা করি। টাইপ 2 এর হেডলাইনটা একটু মনে রাখিও যে অজানা থাকবে ফোর্স, লব্ধিটা দেয়া থাকবে। তো আমরা একটা টাইপ 2 এর অঙ্ক করি। সো আমরা একটা টাইপ 2 এর অঙ্ক করি। দেখো আমাদের একটা দেয়া আছে, আমি অঙ্কটা তুলে দিতেছি, যে চিত্রে এফ টি কিউ বলের লব্ধি আর যদি টি সমান সমান
100 পাউন্ড, কিউ সমান সমান হচ্ছে 800 পাউন্ড, আর সমান সমান 2 কিপস। আমাকে কেউ বলো তো 2 কিপস আর মানে কি কত পাউন্ড? 2 কিপস সমান সমান কত পাউন্ড আমাকে কেউ জানাও, তোমাদের কমেন্ট দরকার। 2 কিপস মানে কি, কত পাউন্ড? 2 কিপস মানে কত পাউন্ড? আমাদের বের করতে বলছে, বলছে চিত্রে এফটি কিউ, চিত্রটা আঁকি। আমাদের চিত্রটা একটু আঁকি, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের এইদিকে টি কাজ করতেছে, এটা আর কাজ করতেছে, এরপরে এইদিকে আমাদের কিউ কাজ করতেছে, এটা কিন্তু আমাদের এফ। সো মেইনলি তোমাদের এই জিনিসটা দেওয়া আছে, আমি মানগুলো বসা দিই। এটা হচ্ছে টি সমান সমান 100 পাউন্ড, আর কিউ সমান সমান হচ্ছে 800 পাউন্ড, আর এই আর সমান সমান হচ্ছে 2 কিপস। আমাকে একটু জানাও যে 2 কিপস সমান সমান কত? ঠিক আছে, প্রাণন, প্রাণন, তৌহিদ, লিখন, ধন্যবাদ। তোমরা কিছুক্ষণ আগে কিন্তু আমি এই জিনিসটা বললাম, 1 কিপ সমান সমান 1000 পাউন্ড, তাহলে 2 কিপ সমান হয় 2000 পাউন্ড। তো তোমরা কিন্তু অনেক মনোযোগী। হ্যাঁ, হান্নান, কাজী হান্নান, ঠিক আছে, 2000 পাউন্ড। ওকে, আচ্ছা, প্রশ্ন এটা কিন্তু টাইপ 2 এর অঙ্ক। কিভাবে জানলাম? কারণ আমাকে একটা ফোর্সের মান অজানা দিছে, তাহলে ফোর্সের মান অজানা থাকলে টাইপ 2, আমাদের এখানে লব্ধির মানটা দেয়া আছে, তো একেবারে টাইপ 2 এর হেডলাইনের সাথে মিলে যাচ্ছে। তো এই টাইপ 2 হলে আমাদের কিভাবে অঙ্ক করতে হবে? টাইপ 2 এর ক্ষেত্রে আমি কি বলছিলাম, তোমাদের কিছু মনে রাখতে হবে। সে কি মনে রাখতে হবে? যদি প্রশ্নে কোনো এক জায়গায় লব্ধি এর কথা উল্লেখ থাকে, তবে কিন্তু লব্ধির দিকটা উল্টাতে হবে, লব্ধিটাকে উল্টাতে হবে। লব্ধিটাকে উল্টানো মানে কি? লব্ধিটার দিকটাকে অপোজিট করে দিতে হবে, ঠিক আছে? দেখো এই জায়গাতে লব্ধি এর কথা বলছে, সো লব্ধি, প্রশ্নে লব্ধির কথা বলছে, তাহলে আমাকে কিন্তু এই লব্ধিটার দিকটা চেঞ্জ করতে হবে। তাহলে দিকটা কেমন হবে একটু বলো তো? দিক ওই দিকে আছে, তাহলে আমাকে চেঞ্জ করলে দিক হবে নিচের দিকে। 2000 পাউন্ড, উপরে আমাদের কাজ করতেছে 100 পাউন্ড, এদিকে কাজ করতেছে কত? 800 পাউন্ড। এরপরে এইভাবে এফ ফোর্সটা কাজ করতেছে থিটাতে। তাহলে আমি উল্টায় দিছি, আমি কিন্তু উল্টায় দিছি। উল্টানোর পরে আমাদের এটার আর কোনো প্রয়োজন নাই, এই চিত্রের আর প্রয়োজন নাই, কারণ আমরা উল্টায় দিছি। এখন দেখো, এখন এটা আমাদের কি করতে হবে? সলিউশন করতে হবে, কারণ আমরা টাইপ 2 এর ক্ষেত্রে এটাই জানি যে লব্ধি থাকলে উল্টাতে হবে। উল্টায় দিছি, এখন আমাদের সলিউশন। সলিউশনের সময় আমি তোমাদের বলছি সম্পূর্ণ ফোর্স সিস্টেম। তো ফোর্স সিস্টেমের অঙ্কগুলো করতে গেলে আমি তোমাদের বলছিলাম যে সবগুলো বলকে টানা বলে রূপান্তর করতে হবে। তো টানা বলগুলো কি? এই যে দেখো, এই ফোর্সটা টানা বলে আছে, বিন্দু থেকে বাইরের দিকে কাজ করতেছে। এই ফোর্সটা বিন্দু থেকে বাইরের দিকে কাজ করতেছে, এই ফোর্সটা বিন্দুর দিকে কাজ করতেছে। তো এই ফোর্সটা চাপা বলে আছে। বাট আমি যখন ফোর্স সিস্টেমের সমাধান ড্র করব, এই চাপা বলে রাখা যাবে না, সেটাকে টানা বলে রূপান্তর করতে হবে। রূপান্তর করাটাও দেখে দিছিলাম, যে ফোর্সটাকে কি করবা, মান এবং দিককে চেঞ্জ না করে স্থানান্তর করবা। তো মানটা এফ ছিল, এফ এ রাখছি, এবং সে উলম্বের সাথে থিটা কোণে ছিল, তাহলে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে থাকবে? থিটা ডিগ্রি কোণে থাকবে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? যদি না হয় তোমরা সরাসরি, যখন তোমরা বুঝবা না, সরাসরি কমেন্ট করে আমাকে জানাবা, আমি কিন্তু তোমাদের কমেন্টও পড়তেছি। হ্যাঁ, পায়ে পা মিলতে হবে, পায়ে পা মিলতে হবে, এটাও ভালো, এটাও করতে হবে। ওকে, আমরা কিন্তু এখন আমরা এটাকে কি করব? সলভ করব। তো তোমাদের এখন একটা নতুন অ্যাডিশনাল জিনিস, নতুন একটা তথ্য এখন দিচ্ছি। তো তোমাদের যখন একটা ফোর্স সিস্টেমে কোনো একটা মান অজানা থাকবে, তখন আমরা অজানা মানটাকে বের করার জন্য আমাদেরকে অ্যাডিশনালি যে তত্ত্বর সাহায্য নিতে হবে, সেটাকে বলা হয় সাম্যাবস্থার সূত্র। আমরা এই সূত্রের সহায়তা নেব এই সিস্টেমটাকে সলভ করার জন্য। সাম্যাবস্থার সূত্র হচ্ছে 2D বডির জন্য। দেখো 2D কি জিনিস? 2 ডাইমেনশনাল, বা দুইটা দিক। দেখো এক্স অক্ষ বরাবর আছে আর ওয়াই অক্ষ বরাবর আছে। তাহলে সাম্যাবস্থার সূত্র 2D এর জন্য হচ্ছে সামেশন হরাইজন্টাল ইজ ইকুয়াল টু 0, সামেশন ভার্টিক্যাল সমান সমান হচ্ছে 0, আর সামেশন মোমেন্ট ইজ ইকুয়াল টু 0।
আমার মনে হয় যে তোমরা এই সম্পর্কে জানো যে সামেশন হরিজন্টাল ভার্টিক্যাল মোমেন্ট ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে সাম্যাবস্থার সূত্র, বাট এটা জানতা না যে এটা 2D এর জন্য। কেন 2D স্পেসিফিকলি বলতেছি, কারণ তুমি যখন ডুয়েটে আসবা তুমি কিন্তু শিখবা যে 3D বডির জন্য এই সাম্যাবস্থার সূত্র হচ্ছে 6টা। তো তোমার একটু জানতে হবে এটা কিন্তু 2D বডির জন্য। ওকে, সো আমরা জানি যে তাহলে আমরা সাম্যাবস্থার সূত্র জানলাম এই তিনটা। ওকে, আমরা তাহলে এই তিনটা সূত্রের সাহায্যে এই অঙ্কটাকে কি করব, সলভ করব। তো আসো সলভ করি আমরা, এখান থেকে লিখি। আচ্ছা, এর ভিতরে একটু ভাগ করে দেই। তো আমরা কি করব, সামেশন হরাইজন্টাল ইজ ইকুয়াল টু কত জানি, 0। এখন দেখছো এখানে একটু পার্থক্য দেখো, টাইপ 1 এর ক্ষেত্রে আমরা সামেশন হরাইজন্টাল ইজ ইকুয়াল টু সরাসরি এই মানগুলো আমরা মানগুলো লিখছি, বাট এখানে কিন্তু 0 লিখতেছি। এটা কিন্তু টাইপ 1 এবং টাইপ 2 এর মধ্যে পার্থক্য। টাইপ 1 এ কোনো অজানা মান ছিল না, সেজন্য আমরা 0 লিখিনি। এখানে যেহেতু আমাদের অজানা মান আছে, এই জন্য আমরা কিন্তু এখানে 0 লিখতেছি। ওকে, সো আমরা ধরে নিতেছি যে ডান দিকের ফোর্স গুলো পজিটিভ। তাহলে ডান দিকের ফোর্স গুলো যদি পজিটিভ হয়, তাহলে এই জিনিসগুলো তো ভাঙা তো তোমরা পারবা। এখানে আলফা এর মান দেয়া আছে 30 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে 30 ডিগ্রিতে কাজ করতেছে। তো আই হোপ তোমরা এখন ভেঙে ভেঙে অঙ্কগুলো করতে পারবা। তো আমি আর ভেঙে দিলাম, দেখাইলাম না। ওইদিকে কাজ করতেছে 80 cos 30 ডিগ্রি। যদি ভেঙানোর প্রয়োজন হয় কমেন্টে জানাও, ভেঙে করে করাবো। এবং এফ কোন দিকে কাজ করতেছে, ওইদিকে কাজ করতেছে। তাহলে এফ সাইন থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এফ সাইন থিটা এর ভ্যালু কত, এফ সাইন থিটা এর ভ্যালু বের হয় মাইনাস, এফ সাইন থিটা এর ভ্যালু বের হয় মাইনাস 692.82, 692.82 পাউন্ড। ওকে, তো তোমাদের আমার মনে হয় যে নতুন করে বলতে হবে, অজানা ভ্যালুর মান নেগেটিভের অর্থ কি জানায়, নেগেটিভের অর্থ জানায় যে আমি যেদিকে দিকটা ধরেছি সেই দিকটা ভুল, যে দিকটা হবে অপোজিট। আমি এই এফ সাইন থিটা, এফ সাইন থিটা তো কিন্তু এইটা ছিল, এফ সাইন থিটা এটা ছিল আমি ধরেছি, আর এফ কস থিটা ছিল কিন্তু এইটা। তাহলে আমি অঙ্ক করার সময় ধরেছি এফ সাইন থিটার দিক কোন দিকে, এই দিকে, বাট এফ সাইন থিটা আসছে কি নেগেটিভ। তাহলে নেগেটিভ আসার অর্থ হচ্ছে এফ সাইন থিটার দিক আর ওই দিকে নাই, এফ সাইন থিটার দিক আছে হচ্ছে তার বিপরীত দিকে। তাহলে এফ সাইন থিটা সমান সমান কত হবে, 692.82 পাউন্ড, সেটা কাজ করবে বিপরীত দিকে। এটা কি বুঝছো? হ্যাঁ, এটা কি বুঝছো কিনা, বিপরীত দিকে এই জিনিসটা হলো কিভাবে, এটা বুঝছো কিনা? এখন আমরা কি করব, সামেশন ভার্টিক্যালের অঙ্কগুলো করব। সামেশন ভার্টিক্যাল সমান সমান 0। কেন 0 লিখলাম, কারণ এখানে আমাদের অজানা মান আছে। টাইপ 1 এ কিন্তু অজানা মান ছিল না, সেজন্য 0 লিখিনি। ওকে, তাহলে সামেশন ভার্টিক্যাল সমান সমান আমরা কি লিখতে পারি, দেখো 100 ফোর্স কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে কাজ করতেছে। এরপরে প্লাস 80 সাইন 30 ডিগ্রি উপরের দিকে কাজ করতেছে। এই যে 200 2000 এটা নিচের দিকে কাজ করতেছে, দেখে নেগেটিভ। এরপরে নিচের দিকে এফ কস থিটা কাজ করতেছে, এই জন্য নেগেটিভ ইজ ইকুয়াল টু 0। তাহলে এফ কস থিটা এর মান বের হবে মাইনাস 1500 পাউন্ড। ঠিক একইভাবে দেখো, ঠিক একইভাবে এফ কস থিটা নেগেটিভের অর্থ বলতে কি বুঝাইতেছে, এফ কস থিটা নেগেটিভ অর্থ বুঝাইতেছে যে আমি এফ কস থিটার দিক যেদিকে ধরেছি আমার দিকটা ধরা ভুল হয়েছে, আমার দিকটাকে কি করতে হবে, অপোজিট করে দিতে হবে। দেখো এফ কস থিটার দিকটা আমি কোন দিকে ধরেছি, নিচের দিকে। যেহেতু নেগেটিভ আসছে তাহলে এফ কস থিটার দিক হবে কোন দিকে, এফ কস থিটার দিক হবে উপরের দিকে। বুঝছো তোমরা? আমাকে একটু জানাও, এই জিনিসটা ইম্পর্টেন্ট। ওকে, আমরা তাহলে এফ সাইন থিটা পাইছি, এফ কস থিটা পাইছি। তো এটাকে তুমি দাও 1 নাম্বার সমীকরণ, আর এইটাকে দাও হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তাহলে এই জায়গাতে একটু লেখো, আহ, আমরা আসলে কি করতে পারি, 1 ভাগ যদি 2 করি তাহলে কি লিখতে পারি, এফ সাইন থিটা ডিভাইডেড বাই এফ কস থিটা। ওকে, তাহলে এফ সাইন থিটার মান কত, 692.82, আর নিচে হচ্ছে 1500 এফ কস থিটার ভ্যালু। তাহলে এটা ক্যালকুলেশন করলে এফ এফ কাটা, সাইন থিটা বাই কস থিটা হচ্ছে tan থিটা, এইটুকু সমান সমান হবে, এইটুকু সমান সমান হবে 692.82 ডিভাইডেড বাই 15।
এখানে একটা বেশি লিখছি, 15 হবে। আর থিটার মান তাহলে কত বের হইতেছে? থিটার মান বের হইতেছে 24.8। 24.8। তাহলে আমি থিটার মান পাইছি। আমাকে কিন্তু এখানে তাই বলছিল, থিটার মানটাও কি করতে বলছে, বের করতে বলছে। তাহলে কি করে দিবা, এটা হচ্ছে অ্যান্সার লিখে দিবা। থিটার মান হচ্ছে এইটা। ওকে, থিটার মানটা কিন্তু এইটা। এখন কি করবা, এই থিটার মানটা এই সমীকরণে অথবা 1 নাম্বার সমীকরণে অথবা 2 নাম্বার সমীকরণে, তোমার যেই জায়গায় যে সমীকরণ পছন্দ হচ্ছে সেই সমীকরণে বসায় দাও। তো আমার বেসিক্যালি 2 নাম্বার সমীকরণটা পছন্দ হচ্ছে, 2 নম্বরে বসিয়ে দিলাম। তাহলে f cos 24.8 যদি দেই তাহলে 1500। এটা সলভ যদি করি আমরা তাহলে f এর ভ্যালুটা আসবে, 1652.27। 1652.27 পাউন্ড আসবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমি এটার একটু অবস্থান বের করার চেষ্টা করি। আসলে এফ এবং থিটা এর অবস্থান দেখো। এফ কস থিটা কোন দিকে কাজ করতেছিল আমাদের? দেখো এফ কস থিটা কাজ করতেছিল বাহিরে এই দিকে, তাহলে এফ কস থিটা এই দিকে কাজ করতেছে। এবং এফ সাইন থিটা কাজ করতে, না, এফ সাইন থিটা কাজ করতেছিল কোন দিকে? এটা হচ্ছে আমাদের এফ সাইন থিটা। আর এফ কস থিটা কাজ করতেছিল কোন দিকে? উপরের দিকে, এফ কস থিটা। আর তাহলে আমরা যদি এটাকে কি করি, সামান্তরিক আঁকানোর চেষ্টা করি, এই বরাবর এই দুটার লব্ধি কাজ করবে, তাহলে লব্ধিটা হবে কি, এফ হবে। আর এটা যেহেতু কজের উপাংশ, তাহলে অবশ্যই এটা হবে কি, থিটা। সো আমরা কিন্তু এফ এর অবস্থান বের করছি। সেই অবস্থানটা কি হবে, এই যে এফ কাজ করতেছে এখানে, আর এই যে এখানে হচ্ছে থিটা কাজ করতেছে। তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? আমরা কি করব, আরেকটা অঙ্ক করার চেষ্টা করব। আমরা তাহলে আরেকটা অঙ্ক করার চেষ্টা করি, টাইপ 2 এর আরেকটা অঙ্ক করার চেষ্টা করি। শোনো, টাইপ 1 এবং টাইপ 2 এই জিনিসগুলো আমি যেভাবে করাইতেছি, বেসিক জিনিস যদি তোমার ক্লিয়ার থাকে, তোমার কথা কি, বেসিক জিনিস যদি তোমার ক্লিয়ার থাকে, তুমি যে কোনো অঙ্কেই করতে পারবা। ঠিক আছে, আমি এমন ভাবে করাই যেন তুমি যে কোনো বই থেকে যে কোনো ধরনের সমস্যা ওই টপিক বেসে করতে পারো। ওকে, আমার এই জন্যই কিন্তু বেসিক থেকে করানো। আমি এত কষ্ট করি যেন আসলে বেশি অঙ্ক করে দিতে না হয়, একটা অঙ্ক দিয়েই তুমি আসলে সবকিছু বুঝতে পারো, এই জন্য কিন্তু এমন ভাবে করাই। আমি চাইলে অঙ্ক বাই অঙ্ক করে দিতে পারতাম, অনেকগুলো অঙ্ক করে দিতে পারতাম, বাট বেসিক জিনিসটা যদি তোমাদের না দিতাম তাহলে শুধুমাত্র এই প্রযুক্তিটাই শেষ হতো বা অপটিমামই শেষ হতো। তুমি আসলে ওই টপিকের অন্য কোনো কিছু ঘুরাই দিলে তুমি পারতে না। ওকে, তো চেষ্টা করো বেসিক জিনিসটা একেবারে আয়ত্ত করতে। বেসিক জিনিসটা জানা গেলে সবগুলো জিনিসই তুমি পারবা। ও এফ কিভাবে, আচ্ছা আমাদের দেখো, তুমি একটু রিভাইজ করে দেখবা যে এফ সাইন থিটাটা এই দিকে কাজ করতেছিল। আমি এফ সাইন থিটার দিক কোন দিকে দিছিলাম, এই দিকে কাজ করতেছিল। আর এফ কস থিটার দিক কোন দিকে দিছিলাম, উপরে কাজ করতেছিল এফ কস থিটা। তাহলে এটা যদি এফ কস থিটা হয়, তাহলে দেখো আমি তোমাদের বলছিলাম দুইটা ভেক্টর, একটা সামান্তরিকের মানে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বরাবর যদি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে তবে এই যে এই বরাবর এফ কাজ করবে। তাহলে এফ কিভাবে হলো, দেখো এইটুকু মান কত, 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি, আর সমান সমান, বা আর মানে কি লব্ধি, এই লব্ধিটা সমান সমান কি হবে, এফ সাইন থিটা স্কোয়ার প্লাস এফ কস থিটা স্কোয়ার। তাহলে দেখো এফ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা যদি করো, তাহলে কি আসে, রুট ওভার এফ স্কোয়ার, কারণ সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সমান সমান এতটুকুর মান হচ্ছে 1। তাহলে এইটুকু সমান সমান আমি লিখতে পারি এফ। তাহলে লব্ধির মান এফ পাইছি, এই যে এই বরাবর লব্ধিটা কাজ করবে মানে কি, ওই মানটা হচ্ছে এফ।
বুঝতে পারছো? আর এই উপাংশ cos থিটা মানে কি, আমার এই জিনিসটা, এই হেলানো জিনিসটার এই উপাংশ cos থিটা কি নির্দেশ করে, এর সাথে কোণ, যার সাথে কোণ সে থাকবে cos। এই লিখন তুমি বুঝছো? এফ এর জায়গা পরিবর্তনটা বুঝিনি, এখন বুঝছো? এখন বুঝছো কিনা? লিখন তুমি বুঝছো? লিখন ভাইয়া তুমি বুঝছো? একটু আমাকে তাড়াতাড়ি জানাও, আমি তাহলে যেতে পারি। আমরা তাহলে আরেকটা অঙ্ক করি। দেখো, এখানে একটা কোশ্চেন আছে, ভালো একটা অঙ্ক। এটা ডুয়েটে আসছে মনে হয় একটা অঙ্ক, এটা ডুয়েটে মেবি আসছে। এটা চিত্রে তুমি যদি ধরে নাও, লিখন, তুমি যদি ধরে নাও তাহলেও হবে, সমস্যা নেই। তুমি এই অঙ্কটা ভালো একটা জিনিস বুঝাইছো। তুমি হচ্ছে এই কোয়াড্রেন্টে যদি ধরে নাও তাহলেও অঙ্কটা হবে, তুমি যদি এই কোয়াড্রেন্টে ধরে নাও তাহলেও হবে, এর সাথে যদি না থিটা দিয়ে এর সাথেও ধরে নাও তাহলেও হবে, এর সাথে যদি ইয়ে করো, এর সাথে ধরো, হবে। অর্থাৎ এই জিনিসটা যেহেতু অজানা, তাই তুমি যেখানেই যে কোয়াড্রেন্টেই ধরো না কেন এই অঙ্কটা হবে। বুঝতে পারছো? সবার কি ক্লিয়ার হয়েছে? এই এফ এবং থিটা যেই কোয়াড্রেন্টেই ধরো না কেন অঙ্কটা হবে। তো তোমরা এই অঙ্কটা একটু দেখো। সরি, আজকে আমি 3টা ব্যাচের ক্লাস নিতেছি, আমার গলায় একেবারেই শেষ, গলা কাজ করতেছে না। ঠিক আছে, তোমাদের হচ্ছে এই হচ্ছে কোশ্চেন। আবারও দেখো, এই যে এফ অজানা এবং থিটা এর মানটাও কি জানা, অজানা। ওকে, এখানে দেখো, আবার দেখো যে এফ অজানা এবং থিটা এর মান অজানা, বাকি কিন্তু সবকিছুই জানা আছে। আমাকে প্রশ্ন কি বলছে, এটা যেহেতু টাইপ 2 এর অঙ্ক, তাহলে কি দেখবা যে প্রশ্নের লব্ধি লেখা আছে কিনা। দেখো, নৌকাটির সামনের দিকে অগ্রসর হচ্ছে, প্রতিরোধী বল কিউ। এই যে প্রতিরোধী মানে সামনের দিকে অগ্রসর হচ্ছে, প্রতিরোধ করতেছে এই কিউটা।
এত পাউন্ড। ঠিক আছে, বলছে এক্স ডিরেকশনে লব্ধি বল আর, এক্স ডিরেকশনে লব্ধি বল আর সেটা কত 100 পাউন্ড হলে এফ এবং থিটা এর মান বাহির করো। এই এফ এবং থিটা এর মান বের করো। এখানে প্রশ্নে লব্ধি কথা বলা আছে, তো লব্ধি কথা বলা থাকলে কি করতে হবে? লব্ধি কথা বলা থাকলে আমাদের লব্ধিটাকে উল্টায় দিতে হবে। তাহলে আমি এই ফোর্সটাকে একটু রিঅ্যারেঞ্জ করে এই ফোর্সকে ট্রান্সফার করে এই জায়গাতে নিয়ে আসি 150 পাউন্ড। এটা যেহেতু দিক ওই দিকে আছে, বাট তার দিকটাকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। দিক চেঞ্জ করলে তাকে কিন্তু আমি সরাসরি এই জায়গাতে নিয়ে আসতে পারবো। ওকে, এরপরে এইটা দেখো, এই ফোর্সটা কি আকারে কাজ করতেছে? এই ফোর্সটা বেসিক্যালি এইরকম জায়গাতে নাই, এইভাবে এর সাথে 30 ডিগ্রিতে কাজ করতেছে, বাট এইটা ফোর্সটা কিন্তু কিসে আছে? কম্প্রেশনে আছে বা চাপা বলে আছে, বাট একে চাপা বলে রাখা যাবে না। তাহলে আমরা কি করব? একে টানা বলে রূপান্তর করব। তাহলে এটা কার সাথে 30 ডিগ্রি ছিল এর সাথে, তাহলে এর সাথে হবে কি 30 ডিগ্রিতে এই 80 পাউন্ডের বলটা কাজ করবে। আর এই যে এফটা দেখো, এই এফটাও কিন্তু কিসে আছে? চাপা বলে আছে না? তো আমি একে কি করব? একটু টানা বলে রূপান্তর করব। এবং এটা কার সাথে আছে? ভূমির সাথে থিটা। তাহলে এইটার সাথে হবে কি থিটাতে এফটা কাজ করবে। ডায়াগ্রাম অঙ্কন করা বুঝেছো? যদি বুঝে থাকো, এখন আমাদের এই জিনিসটাকে সলভ করতে হবে, কারণ এটা টোটালি আমাদের কি জিনিস? এই টোটালি জিনিসটা হচ্ছে আমাদের ফোর্স সিস্টেম। সো ফোর্স সিস্টেমের অঙ্কগুলো আমরা অলরেডি জানি কিভাবে সলভ করতে হয়। তো তোমাদের বলছিলাম টাইপ 2 ক্ষেত্রে কি করবা? সাম্যাবস্থার সূত্র ব্যবহার করবা। কেন? আমাদের এখানে অজানা ভ্যালুটা আছে। ঠিক আছে, তাহলে সামেশন হরাইজন্টাল ইজ ইকুয়াল টু 0 ধরে নিতেছি সামনের দিকে, ডান দিকের ফোর্স গুলো পজিটিভ। তাহলে আমি আর ভাঙলাম না, একবারে অঙ্কগুলো করে দিতেছি। 80 cos 30 ডিগ্রি ওই দিকে কাজ করতেছে, আর এইদিকে কাজ করতেছে 100, এদিকে কাজ করতেছে 150, আর ওইদিকে কাজ করতেছে কি f cos থিটা মাইনাস, ও এটা ওইদিকে কাজ করতেছে এই জন্য পজিটিভ। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। তাহলে f cos থিটার মানটা কত হবে? f cos থিটার মান কত হবে? f cos থিটার মান হবে 180.71 পাউন্ড। দেখো, এই f cos থিটার মানটা কি আসছে? পজিটিভ আসছে। f cos থিটার মান পজিটিভ আসার অর্থ কি? আমি f cos থিটাকে এইদিকে ধরছি, পজিটিভ মান আসছে, তার মানে f cos থিটার দিকটা ঠিক আছে। আমার দিকটা কোন দিকেই হবে? ওই দিকেই হবে, যেহেতু পজিটিভ আসছে। এরপরে আমাদের সামেশন ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0 এবং উপরের দিকে এই ফোর্সটা পজিটিভ। যদি তাই হয় তাহলে আমি সেটা করি। দেখো, এই যে এই ফোর্সটা উপরে দিয়ে গেছে, তাহলে 80 sin 30 ডিগ্রি। এরপরে এই ফোর্সটা দেখো, f sin থিটাটা নিচের দিকে গেছে, তাহলে মাইনাস f sin থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে f sin থিটা এর মান কত বের হইতেছে? 40 ডিগ্রি। ওকে, তাহলে কি করবা? 1 ভাগ হচ্ছে 2 করলে আমরা আসলে কি পাবো? f sin থিটা 40, f cos থিটা ডিভাইডেড বাই 9। আমরা কি করব? মুছে দিয়ে এখন এই যে থিটা এর মানটা পাইছি, এই থিটার মানটা 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে বসে দিলেই হবে। আমি 1 নাম্বার সমীকরণে বসাই দিলাম। তাহলে 1 নম্বরে যদি বসাই, তাহলে f sin 12.48 সমান সমান 40, তাহলে এই f এখান থেকে f এর মানটা পাবো। যদি দেখাতে চাই ও x ডিরেকশনে, আচ্ছা আচ্ছা আমি এটা বলতেছি। তোমাদের চিত্রটা কেমন ছিল আগে সেটা একটু দেখি। এইদিকে কিউ কাজ করতেছিল, এইদিকে হচ্ছে তোমাদের এফ কাজ করতেছিল, আর এইদিকে তোমাদের কাজ করতেছিল হচ্ছে 80 পাউন্ড, এটাতে থিটা, আর এইটুকুতে হচ্ছে 30। তোমরা হচ্ছে বুঝোনি যে এক্স ডিরেকশনে লব্ধি বলতে কি বোঝাইতেছে? এক্স ডিরেকশন কোনটা? দেখো, এই জিনিসটা এস ডিরেকশন, এটাও এই যে দেখো, এটা কিন্তু এক্স ডিরেকশন, আর এটা হচ্ছে মাইনাস এক্স। তোমরা তো অক্ষ বুঝো, তোমরা অক্ষ বুঝো না? এটা হচ্ছে এক্স মানে পজিটিভ এক্স অক্ষ, আর এটা হচ্ছে নেগেটিভ এক্স অক্ষ। বুঝছো? তাহলে পজিটিভ এক্স অক্ষর দিকে এক্স ডিরেকশনে, তাহলে এই দিকের ডিরেকশনে আরটা কাজ করতেছে। তাহলে ডিরেকশন ওই দিকের ডিরেকশনে আর কাজ করতেছে, যেহেতু লব্ধি বলা আছে সেই জন্য আমাদের এই ডিরেকশনটাকে কি করতে হবে? উল্টায়া দিতে হবে। এই উল্টায় দিলে আমাদের রিঅ্যাকশনটা কবে হবে?
লব্ধিটা কোন দিকে কাজ করবে? এইদিকে কাজ করবে। এখন বুঝছো? এক্স ডিরেকশন বলতে বোঝাইতেছে যে ওই দিকে, ওই দিকে পজিটিভ এক্স ডিরেকশন। এক্স ডিরেকশন বলতে বোঝাইতেছে কি পজিটিভ এক্স অক্ষর দিকে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে এগোই। টোটাল অঙ্কই তো বুঝছো এখন নাকি? এখন আমরা যদি এটাকে ইয়ে করি যে আমাদের এফ কস থিটা কোন দিকে কাজ করতেছিল, আমাদের দেখো এফ কস থিটা কাজ করতেছে এইদিকে, আর এফ সাইন থিটা কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। তাহলে অবশ্যই এফ এর ভিতরে কাজ করবে। একই ভাবে আমি যেটা গত অঙ্কে দেখালাম, এটা যেহেতু থিটা কস থিটা, তাহলে অবশ্যই এটা হচ্ছে আমাদের থিটা। ওকে, সো তোমাদের এইটা হচ্ছে চলে গেল টাইপ 2 এর অঙ্ক। আমরা তাহলে, তোমরা এখন কি করবা? তোমাদের একটু এইচ ডাব্লিউ দিয়ে রাখি, তোমাদের এখন এইচ ডাব্লিউ দিয়ে রাখি। এই কাজী হান্নান, তুমি বুঝছো? আমি আসলে লক্ষ্য করিনি করানোর সময়। বুঝছো কি না? বুঝলে একটু যারা ধারা দাও, না বুঝলে আমি আবার বুঝাবো। ওকে, ঠিক আছে, তো তোমাদের এইচ ডাব্লিউ থাকবে ফোর সিস্টেমের, ফোর সিস্টেম অর্থাৎ তোমাদের ওই যে ল্যামির সূত্র আসার আগে, হ্যাঁ, তোমাদের ল্যামির সূত্র আসার আগে যতগুলো ম্যাথ তোমরা হচ্ছে দেখবা প্রযুক্তিতে, সবগুলো অঙ্কই করবা। সেই সবগুলো অঙ্ক হয় টাইপ 1 এর অঙ্ক থাকবে, নয় তাও টাইপ 2 এর অঙ্ক থাকবে। শুধুমাত্র একটা অঙ্ক বাদে, সেই অঙ্কটা হবে এরকম, সেই অঙ্কটা হবে এরকম, সেই অঙ্কটা হচ্ছে এরকম। এই অঙ্কটা বাদে বাকি সবগুলো অঙ্কই তোমরা পাবে। ঠিক আছে, এই টাইপ 1 এবং টাইপ 2 এর ভিতরে থাকবে এটা। ঠিক আছে, তো সবগুলোই এইচডব্লিউ অঙ্কগুলো করবা। এবং আমি চাই যে তোমরা হচ্ছে আমার পরবর্তী ক্লাস সেটা হবে রবিবারে, এবং রবিবারে ক্লাসের আগেই যেন তোমরা এই জিনিসগুলো আমার গ্রুপে দিতে পারো। গ্রুপে দিলেই ভালো, কারণ গ্রুপে দিলে অন্যরাও দেখতে পারবে। ওকে, আজান দিচ্ছে, আজানের পরে আমি কন্টিনিউ করতেছি।
আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আরেকটা নতুন জিনিস ল্যামের সূত্রটা পড়িয়ে আজকের মতো ক্লাসটা শেষ করব। ওকে, একটু ওয়েট, আমি লাইভটা একটু বের করি। না, এটা এখনো হয়নি, প্রজ্ঞাপন জারি হয়নি, তবে এইবার হবে না, এবার এমসিকিউ হবে না, আগের মতো করেই প্রশ্ন হবে, বুঝছো? তবে তোমরা ওইভাবেই নিজেকে প্রস্তুত রাখো, ডিপার্টমেন্ট যেরকম আছে সেরকমই, বাট নন ডিপার্টমেন্টের জন্য ওই রকম একটু প্রস্তুতি নিয়ে রাখাটা ভালো। হতেও পারে, যেহেতু এইবার হওয়ার একটা অনেক আহ লম্বা একটা উঠছিল, গুঞ্জন উঠছিল হওয়ার, বাট এবার হচ্ছে না। ওকে ঠিক আছে, আমরা তাহলে নতুন আরেকটা কনসেপ্ট শিখবো, সেটা হচ্ছে ল্যামির কনসেপ্ট। আমরা নতুন একটা অধ্যায়ে চলে আসতেছি, সেটা হচ্ছে বলের সাম্য অবস্থা। তোমরা অঙ্কগুলো ভালোভাবে বেসিক যদি ক্লিয়ার থাকে, এই অঙ্কগুলো তোমরা করতে পারবা, আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। যদি সমস্যা হয়, অবশ্যই ক্লাস শুরুর 15 মিনিটটা হচ্ছে তোমাদের প্রবলেম সলভিং এর জন্য রাখছি। সমস্যা থাকলে অথবা সেখানেও যদি সলভ না হয়, তুমি আমাকে ইনবক্সে দিয়ে রাখবা, আমি তোমাদের আমার সময়ে সেটা একটু করানোর চেষ্টা করবো। ওকে, আমি চেষ্টা করব তোমাদের। আর অবশ্যই তোমরা হচ্ছে গ্রুপে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো দিবা, যাতে আমি আসলে তোমাদের আমার নোটগুলো শেয়ার করতে পারি, যাতে তোমাদের নোট করার অ্যাডিশনালি নোট করার প্রয়োজন না হয়, ওই জিনিসগুলো করলেই হয়ে যাবে। ওকে, তাহলে আমরা নতুন একটা অধ্যায় চলে আসতেছি, সেটা হচ্ছে বলের সাম্য অবস্থা। বলের সাম্য অবস্থা, ঠিক আছে। বলের সাম্য অবস্থা, বলের সাম্য অবস্থাটা কি? এখানে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে ল্যামির সূত্র। সো তোমরা তো ক্লাস করতেছো, সাথে বই থাকতে পারে, আমার সাথে একটু মিলিয়ে নাও বইয়ে। ল্যামি বলতেছে, আমাদের এই মহান ব্যক্তি ল্যামি, তিনি একটা চমৎকার সূত্র বা চমৎকার একটা থিওরাম দিয়েছে, যেটাকে বলা হয় ল্যামির উপপাদ্য। ওকে, তো ল্যামি বলতেছে, যদি তিনটা তিনটা ফোর্স একটি বিন্দু থেকে একই সময়ে কাজ করে, তবে বল তিনটির মান অপর দুই বাহু অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। সো আমি একটু দ্রুত বলেছি, তোমাদের বুঝতে একটু অসুবিধা হলেও আমি একটু চেষ্টা করি যে এটাকে একটু গাণিতিক ভাবে বা একটু ডায়াগ্রাম ভাবে অঙ্কনের চেষ্টা করা, তাহলে তোমরা বিষয়টা ক্লিয়ার হবে। ঠিক আছে, ল্যামি বলতেছে, যদি একটি বিন্দু থেকে সমানুপাতিক, তাহলে আমি এটাকে যদি একটু ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কি হবে? এরকম হবে কিনা আমাকে বলো, যে বল গলের মান হবে, মানটা হবে অপর দুই বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণের সাইন। কোণের সাইন বলতে এটা বোঝায় sin। ঠিক একই ভাবে যদি আর এইটুকু সমান যদি গামা হয়, তাহলে আমরা কি লিখতে পারবো? আর সমানুপাতিক সাইন গামা, সাইন গামা, তাহলে এইটুকু হবে কি? আর বাই সাইন গামা সমান সমান হচ্ছে কে। ঠিক আছে, বুঝতে পারছো? তো সবগুলোর মান যদি কে হয়, আমি আসলে সিরিজ সূত্র ধরে লিখতে পারি না, পি বাই সাইন আলফা, কিউ বাই সাইন বিটা, আর আমাদের আর ডিভাইডেড বাই সাইন গামা। এই জিনিসটা তো লেখা যায় নাকি, যেহেতু সবগুলোর মান হচ্ছে কে। বুঝতে পারছো? হ্যাঁ, একটু নেট চলে গেছিল। ওকে, আমরা তাহলে কি করব? আমরা কিন্তু এই সূত্রটা জানি, এটাই হচ্ছে আমাদের ল্যামির সূত্র। এই জিনিসটাই তোমাদের বইয়ে আছে, দেখো অনেক বড় বিশাল একটা ডেরিভেশন করছে। তো তোমাদের ডেরিভেশনটাকে একেবারে সোজা করে দিলাম। ওকে, এটা হচ্ছে তোমাদের ল্যামির সূত্র। তো এই সূত্রটাই হচ্ছে বেসিক্যালি তোমরা অ্যাপ্লাই করবা। এখানে তোমাদের জানতে হবে এই যে আলফা, বিটা এবং গামা এর মান। ঠিক আছে, তাহলেই তোমরা আসলে পি, কিউ এবং আর এর মানটা বের করতে পারবে। অবশ্যই যে কোনো একটা ফোর্স এখানে জানতে হবে। এখানে যদি পি মান বা কিউ বা আর, এই তিনটা বলের মধ্যে একটা ফোর্স জানলা, আর হচ্ছে আলফা, বিটা, গামা যদি জানো, তাহলে সহজেই তোমরা কিউ এবং আর ফোর্সের মানটা বের করতে পারবা। সো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে ল্যামির ফোর্স,
ল্যামির থিওরামটা অ্যাপ্লাই করতে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে তিনটা ফোর্স হতে হবে, তিনটি ফোর্স থাকতে হবে, চারটা ফোর্স হলে হবে না, তিনটাই ফোর্স হবে। আরেকটা কি জিনিস, আরেকটা জিনিস হচ্ছে তোমাদের তিনটা কোণের মান জানতে হবে। আচ্ছা এটা না লিখলেও সমস্যা নাই, কারণ অঙ্কগুলো করানোর সময় তুমি অটোমেটিকলি বুঝে যাবা। সো রুল নাম্বার 1 এবং রুল নাম্বার লাস্ট, ফার্স্ট এবং লাস্ট সূত্র হচ্ছে তিনটা ফোর্স থাকতে হবে। তিনটা যদি ফোর্স থাকে অনলি দেন আমি আসলে ল্যামি সূত্রটা ব্যবহার করতে পারবো। ওকে, তাহলে আমরা একটা ল্যামের অঙ্ক করি। হ্যাঁ, যেহেতু একটু সময় আছে, বেশি কতক্ষণ সময় নিছি, 1 ঘন্টা 15 মিনিট নিছি সময়, হয়নি এখনো, 1 ঘন্টা 30 মিনিট হয়নি। তোমাদের একটা অঙ্ক করে দেই, তাহলে আমার মনে হয় যে হ্যাঁ একটা অঙ্ক করে দিই, একটা অঙ্ক করে দিয়ে আজকে ছেড়ে দিব। তোমাদের একটা চমৎকার অঙ্ক এখন করে দিতে যাচ্ছি, একটা চমৎকার অঙ্ক এখন করে দিতে যাচ্ছি। ডুয়েটের 16-17 সেশনে আসে একটা অঙ্ক, অনেক চমৎকার একটা অঙ্ক। আশা করি এই অঙ্কের মাধ্যমে বাকি জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমি চেষ্টা করব অঙ্কগুলোর মাধ্যমে সবগুলো জিনিস ক্লিয়ার করা। সো এই অঙ্কতে অনেক কিছু ক্লিয়ার হবে। সো এই অঙ্ক করেই তোমাদের ছেড়ে দিব। ওকে, আর একটু, আর 10 মিনিট। তোমাদের 16-17 সেশন একটা অঙ্ক। সো এই হচ্ছে একটা, এটা কি দিয়ে নাম দেওয়া আছে, চাকা। সো এই জিনিসটা একটা হলো চাকা, চমৎকার একটা অঙ্ক এটা। এই অঙ্কর মাধ্যমে তোমরা যে কতগুলো জিনিস শিখবা দেখো। সো এই কোণটা দেয়া আছে হচ্ছে 20 ডিগ্রি, আর এই কোণটা দেয়া আছে হচ্ছে 40 ডিগ্রি। ওকে, এই কোণটা দেয়া আছে কত, 20 ডিগ্রি, এবং এই কোণটা দেয়া আছে হচ্ছে 40 ডিগ্রি। তো আমি একটু লিখি অঙ্কটা, বই থাকলে তোমাদের নাম্বারটা বলে দিতাম তাহলে সুবিধা হতো। চিত্রানুযায়ী 1000 কেজি ওজন ঝুলানো আছে এ এবং বি বিন্দুতে, প্রতিক্রিয়া বল নির্ণয় করো। ঠিক আছে, তোমাদের এই যে চিত্র অনুসারে এই যে ওজন আছে, এই ওজনটা কত, 1000 কেজি। তোমরা সবসময় মনে রাখবা যে ওজনটা আমাদের সবকিছু, যে জিনিসই ওজন, ওজন জিনিসটা সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। তো তোমরা জানো এটা হচ্ছে, তো ধরো এটা যদি পৃথিবী হয়, এটা কিন্তু পৃথিবীর সেন্টার। তো আমরা কিন্তু এই যে আমাদের ওজনটা, এই আজানটা কিন্তু এই যে পৃথিবীর সেন্টারের সাথে দিকে কাজ করে অথবা নিচের দিকে কাজ করে। সবসময় মনে রাখবা পৃথিবীর সেন্টারের দিকে আমাদের ওজনটা কাজ করে, আর সেন্টারটা হচ্ছে নিচে। ঠিক আছে, সোজাসুজি নিচের দিকে কাজ করে। তাহলে এই হচ্ছে আমাদের 1000 কেজি, সেই হচ্ছে আমাদের 1000 কেজি। ওকে, এরপরে আমাদের এখানে এটা হচ্ছে বি পয়েন্ট এবং এ পয়েন্ট, আমাদের বলছে প্রতিক্রিয়া বলের মানটা বের করো। সো তোমরা একটু মনে রাখবা প্রতিক্রিয়া কি জিনিস, যখন একটা বস্তু আরেকটা বস্তুর সংস্পর্শে থাকে, আমি এখানে লিখে দিতেছি, যখন একটি বস্তু অপর বস্তুর সংস্পর্শে থাকে তবে স্পর্শ বিন্দুতে যে কাল্পনিক রেখা অঙ্কন করা হয়, অর্থাৎ এই যে এখান থেকে শুরু করতেছি, যখন একটি বস্তু অপর বস্তুর সংস্পর্শে থাকে তবে স্পর্শ বিন্দুতে যে কাল্পনিক রেখা অঙ্কন করা হয় তার সাথে
সো এই যে কাল্পনিক রেখা অঙ্কন করা হয় তার সাথে 90 ডিগ্রিতে যে ফোর্স কাজ করে তাকে, এই যে কাজ বানানটা, কাজ করে তাকে হচ্ছে প্রতিক্রিয়া বল বলে। প্রতিক্রিয়া বল বলে, এই জিনিসটা একটু মনে রাখবা, ঠিক আছে? সো সূত্র অনুসারে দেখো, এই বস্তুটা এই বিন্দুতে স্পর্শ করছে, বি বিন্দুতে স্পর্শ করছে। তো এই যে স্পর্শ বিন্দুতে আমি যে একটা রেখা অঙ্কন করছি, এই রেখার সাথে 90 ডিগ্রিতে যে ফোর্স কাজ করে, অর্থাৎ এই যে এই রেখার সাথে 90 ডিগ্রিতে যে ফোর্স কাজ করে, এই রেখার সাথে যে 90 ডিগ্রিতে ফোর্স কাজ করে, সেটাই হচ্ছে আমাদের প্রতিক্রিয়া ফোর্স বা প্রতিক্রিয়া বল বা রিঅ্যাকশন ফোর্স। ওকে, এটাকে আমরা ডিনোট করতেছি যেহেতু বি বিন্দু সেই জন্য আর বি। ঠিক একই ভাবে আমি যদি এখানকার কথা বলি তাহলে কিন্তু এই দিক দিয়েই এটা কাজ করবে। সবসময় মনে রাখবা যে আমাদের এই প্রতিক্রিয়া বলগুলো সেন্টার দিয়ে কাজ করে। প্রতিক্রিয়া বলগুলো সেন্টার দিয়ে কাজ করে। ঠিক আছে, এই যে দেখো সেন্টার, এটা এই বলগুলো দেখো আমরা জানি সম্পূর্ণ ওজন যে বিন্দু দিয়ে কাজ করে সেটা হচ্ছে তার সিজি বা সেন্টার, ওই সেন্টার থেকে নিচের দিকে কাজ করছে। আবার এই ফোর্সটাও কিন্তু সেন্টার দিয়ে কাজ করবে, এই ফোর্সটাও কিন্তু সেন্টার দিয়ে কাজ করবে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছো? রিঅ্যাকশন ফোর্সটা তো বুঝতে পারছো? ওকে, সো এই হচ্ছে তোমাদের রিঅ্যাকশন ফোর্স, আর এই জিনিসটা কিন্তু আমরা ফ্রিকোয়েন্ট ব্যবহার করব রিঅ্যাকশন ফোর্সটা। এখন আমরা এর কোণটা বের করার চেষ্টা করি। দেখো কোণ কেন বের করব, কারণ এই যে একটা ফোর্স, এই একটা ফোর্স আর একটা ফোর্স, এছাড়া আর কোনো ফোর্স নাই, তার মানে তিনটা ফোর্স আছে। আমরা ল্যামি সূত্রটা ব্যবহার করব। ল্যামি সূত্র ব্যবহার করতে গেলে আমরা জানি কি আলফা বিটার মান, আলফা বিটা গামা এর মানটা জানা জরুরি। এই জন্য আমরা কি করতে হবে, ওই কোণগুলো বের করতে হবে। তো আমরা একটু আসি কোণগুলো বের করতে। দেখো আমি যদি এই যে এখানে এই সরল রেখাটা নেই, এই রেখাটা নেই, তাহলে দেখো এটা কি কত ডিগ্রি কোণে আছে, 20 ডিগ্রি। তাহলে এটা 20 ডিগ্রি হলে এটাও কিন্তু 20 ডিগ্রি হবে, কারণ একক কোণ। এরপরে আমি বলছি যে এই রেখার সাথে এই যে প্রতিক্রিয়াটা 90 ডিগ্রিতে অবস্থান করতেছে, ঠিক আছে? এরপরে আমরা টোটাল কোণ জানি কত, 180 ডিগ্রি। 180 থেকে তাহলে 90 বাদ আর 40 বাদ, তাহলে এতটুকু হবে কত, 70 ডিগ্রি। যদি 70 ডিগ্রি হয়, দেখো এখানে কিন্তু একটা কি করছে, কি গঠন করছে, একটা ত্রিভুজ গঠন করছে। এই ত্রিভুজের এখানে হচ্ছে 70 ডিগ্রি। যদি এটা 70 ডিগ্রি হয় তাহলে এই জিনিসটা কত হবে, 20 ডিগ্রি। কেন 20 ডিগ্রি, কারণ এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা 70 যদি হয় তাহলে অবশ্যই এটা 20, কারণ এটা হচ্ছে 90। এই তোমরা কি বুঝছো এটা? দেখো আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি। কি সিদ্ধান্তে? যে দেখো আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি। তোমাদের অবশ্যই মনে রাখতে হবে আমি যে জিনিসগুলো বাংলাতে লিখে দিতেছি এই জিনিসগুলো যেন তোমাদের খাতায় থাকে। এই জিনিসগুলো খাতায় যেন থাকে, কারণ এই জিনিসগুলোই বেসিক জিনিস বা শর্টকাট জিনিস বা ট্রিক্স, যাই বলো না কেন, এই জিনিসগুলো হচ্ছে তোমাদের খাতায় থাকতে হবে। তো দেখো এখানে একটা সিদ্ধান্তে আসতে পারি, এই ফোর্সটা যত ডিগ্রি বা এই কোণটা যত ডিগ্রি, এই কোণটাও কিন্তু একই ডিগ্রি, তাই নাকি? তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি, হেলানো কোণের, হেলানো তলের কোণ, হেলানো তলের কোণ, হেলানো তলের কোণ, ওই তলের রিয়াকশন, ওই তলের প্রতিক্রিয়া। দেখো হেলানো তলের এই কোণটা ওই তলের প্রতিক্রিয়া, ওই তলের প্রতিক্রিয়াকে আর এ না, ওই তলের প্রতিক্রিয়া এবং এই যে ওজন, ওজনের মধ্যবর্তী কোণের সমান হবে। তোমরা কি এই বিষয়টা বুঝছো, যে হেলানো তলের এই কোণটা কার সমান হবে, এই হেলানো তলের প্রতিক্রিয়া এবং ওজনের মধ্যবর্তী কোণের সমান। দেখো এদের ওজনের মধ্যবর্তী কোণের সমানই কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? বুঝছো? তাহলে এই জিনিসটা আমাকে কিন্তু মনে রাখতে হবে। তাহলে ঠিক একই ভাবে দেখো হেলানো তলের এই কোণটা কার সমান হবে, ওই তলের প্রতিক্রিয়া এবং ওজনের মধ্যবর্তী কোণের সমান। তাহলে এটা হবে আমাদের কত, এই জিনিসটা হবে কত আমাদের
40 ডিগ্রি। তো আমি যদি এটাকে একটু বর্ধিত করি, এইভাবে একটু বর্ধিত করি, তাহলে এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এটাও কিন্তু 40 ডিগ্রি হবে, কারণ বিপরীত কোণ। এটাও 20 ডিগ্রি হলে এইদিকে হবে কিন্তু আমাদের 20 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারছো? যদি বুঝো তাহলে আমি এই জিনিসগুলো মিশিয়ে দিলাম, তোমরা নোট করিও রেকর্ড দেখে। ঠিক আছে, একটু রেকর্ড দেখে করো। বাট আমি আমি তোমাদের বলবো যে যত বেশি তোমার রেকর্ড ক্লাস দেখতে পারবা তত বেশি তোমার বেসিক গুলো ক্লিয়ার হবে। তো আমি এখন এই জিনিসগুলো একটু এখানে আঁকার চেষ্টা করি। দেখো এইদিকে আমাদের কত গেছে, আর বি গেছে, আর এইদিকে আমাদের কি গেছে, আর এ গেছে। এই কোণটা আমাদের কত, 40 ডিগ্রি, আর এই কোণটা আমাদের কত, 20 ডিগ্রি। আর এইদিকে আমাদের কি গেছে, 1000 কেজি যদি হয়। দেখো আমরা জানি এক কোয়াড্রেন্ট সমান সমান, একটু মনে রাখবা যে এক কোয়াড্রেন্ট সমান হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ এই যে আমরা ভাগ করে দিছি, এটা একটা কোয়াড্রেন্ট, এটা একটা কোয়াড্রেন্ট, এটা কোয়াড্রেন্ট, আর এটা কোয়াড্রেন্ট, তাহলে এটা টোটাল 90 ডিগ্রি হলে এইটুকুর মান কত আমাদের, 50 ডিগ্রি, আর এইটুকুর মান হচ্ছে 70 ডিগ্রি। বাট আমাদের কি লাগবে, আমাদের কিন্তু বলছিলাম এই ফোর্সের মান যদি বের করতে হয় তাহলে অপর দুইটা ফোর্স দ্বারা অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ এই টোটাল কোণটা লাগবে। তাহলে টোটাল কোণটা কত হবে, 140 ডিগ্রি, কারণ 50 আর 90 হচ্ছে 140। ঠিক একইভাবে এই কোণটা যদি, এই বলের মানটা আমি বের করতে চাই, তাহলে এই ফোর্স এবং এই ফোর্সের মধ্যবর্তী কোণটা লাগবে, সেটা কত আমাদের, 160 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো, এবং এই কোণটা কত, 40 আর 20 কত, 60 ডিগ্রি। তো আমরা এখন এটার যদি একটু ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে দেখতে কেমন হবে, আর বি, আর এ, আর এই যে হচ্ছে 1000 কেজি। তাহলে এই কোণ, টোটালটা কোণ কত, 60, এই টোটাল কোণ হচ্ছে 140, আর এই টোটাল কোণটা হচ্ছে আমাদের 160 ডিগ্রি। বুঝতে পারছো? যদি হয় তাহলে আমরা এটা কি করব, এর মানগুলো বের করার চেষ্টা করি। আমরা এর মানগুলো বের করার চেষ্টা করি। আমরা এর মানগুলো বের করার চেষ্টা করি। আমরা কি জানি, ল্যামের সূত্র অনুসারে যে আর এর মানটা যদি বের করতে চাই তাহলে কি হবে, ডিভাইডেড বাই সাইন অপর দুই বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণের সাইন হবে। তাহলে সেটা হবে কত, 140। ঠিক একইভাবে আমি যদি আর বি বের করতে চাই তাহলে কি হবে, সাইন 160। বুঝতে পারতেছ? এই যে আর বি বের করতেছি, তাহলে অপর দুই বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণের সাইন হবে। তাহলে অন্তর্ভুক্ত কোণের সাইন, এই যে লিখছি, এগুলোতে একটু ব্র্যাকেট দিবা, সমান সমান কত, এই যে 1000। তাহলে 1000 যদি লিখি তাহলে সেটা কারণ সমান হবে অপর দুই বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণের সাইন। তাহলে সাইন কত, 60। এখন আর এ সমান সমান আর এ ডিভাইডেড বাই সাইন 140, 1000 সাইন 60। এটা ক্যালকুলেশন করলে আর এর মানটা পাবা, আর বি সাইন 160 সমান সমান 1000 ডিভাইডেড বাই সাইন 60। এটা ক্যালকুলেশন করলে তোমরা আর বি এর ভ্যালুটা পেয়ে যাবা। ওকে, তোমাদের এই যে আর এর মান এবং আর বি এর মানটাই বের করতে বলছে, কারণ বলছে কি এ এবং বি বিন্দুতে প্রতিক্রিয়া বলটা নির্ণয় করো। তো যথাক্রমে আর এ এবং আর বিটাই ছিল আমাদের প্রতিক্রিয়া বল। ঠিক আছে, তোমাদের আজকে এই পর্যন্তই। আমি অনেক ক্লান্ত, আজকে 3টা ব্যাচের ক্লাস নিয়ে আমার গলার একেবারে খুবই বেহাল অবস্থা, গলা অনেক মানে শুকিয়ে গেছে। তো যতটুকু করাইছি এতটুকু করো। আমি হচ্ছে নেক্সট ক্লাস থেকে প্রযুক্তি বইটা আমার সাথে থাকবে ইনশাল্লাহ, এবং আমি তোমাদেরকে সাথে সাথেই বলে দিব যে কোনটা তোমাদের করতে হবে, কোনটা তোমাদের বাদ দিতে হবে। ঠিক আছে, বাট ফোর্থ সিস্টেমে যেই এইচডব্লিউটা করতে দিছি সেটা হচ্ছে আমি তোমাদের পরবর্তী যে রবিবারে ক্লাসটা কন্ডাক্ট করব তার আগে ইনশাল্লাহ আমাকে গ্রুপে দিয়ে দিও যাতে সবাই সেটা দেখতে পারে। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।